এখানে আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবো তখন দেখেন এখানে দুটো অপশন থাকবে, লগইন উইথ ফেসবুক, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবো, যাওয়ার পরে এখানে আমরা জিমেল দিয়ে দিব, আমাদের যে জিমেলটা আছে জিমেলটা দিয়ে দিব অথবা ফোন নাম্বার। ঠিক আছে, আমরা যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলবো সেটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার কি করতে হবে, পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর জন্ম তারিখটা নিজের অরিজিনাল জন্ম তারিখ দিবেন, ডুপ্লিকেট দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে নাম, ফুল নেম দিয়ে দিবেন। আর এই যে এখানে দেখেন ইউজার নেমটা হচ্ছে আপনার অটোমেটিক ধরে নিবে, আপনার জিমেইলের যে ইউজার নেমটা আছে ওটা কিন্তু এখানে অটোমেটিক ধরে নিবে। তো আপনারা এখানে আপনাদের মতো করে ইউজার নেম দিয়ে দিবেন। আবার বলতেছি, ইউজার নেমে কিন্তু ছোট হাতের অক্ষর ইউজ করতে হয়, বড় হাতের না। ঠিক আছে, দিয়ে সাবমিট করে দিলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বুঝছেন? আচ্ছা, অনেক সময় জিমেল নেয় না, হ্যাঁ, অনেক সময় জিমেল নেয় না, তো আপনার ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করবে। ঠিক আছে, দেওয়ার পরে দেখেন আপনার জিমেইলে একটা কোড যাবে। ঠিক আছে, এই কোডটা দিয়ে দিবেন। অলরেডি কোড চলে আসছে, এই কোডটা এখানে দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে কতগুলো অ্যাকাউন্ট খুলছি বুঝছেন, অ্যাকাউন্ট খুলতে খুলতে ইনস্টাগ্রাম কোম্পানির ইয়ে বানাই, ইউজার বানাই। ধরলে পপুলেশন তার থেকে বেশি অ্যাকাউন্ট। হ্যাঁ, এই কোডটা দিবেন, দিয়ে তারপরে এখন এই যে এই জায়গায় আমি আটকে গেলাম, এরপর আপনারা দিয়ে এই জায়গায় আপনার ফোন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিবেন, কোড আসবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, কোডটা দিয়ে সাবমিট করে দিলে আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আর ফোন নাম্বার নাই। হ্যাঁ, যতগুলো আছে সবগুলো ইউজ করে। আচ্ছা, এখন এটা আপনার উপর নির্ভর করতেছে যে আপনি আপনার নিজের নামে খুলবেন না পেজের নামে খুলবেন। তো ইনস্টাগ্রাম আপনার নিজের নামে খুললে বেস্ট হবে, পরবর্তীতে পেজের নামে খুলবেন সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নাই, ওই নাম্বারটা কি ছিল? কোন দিছে? ফেসবুক আইডি আর ফেসবুক রেজিস্ট্রেশন। সমস্যা নাই, আপনার ইনস্টাগ্রাম যদি খোলা না থাকে খুলতে পারেন, ইনস্টাগ্রাম খুলতে পারবেন, এক নাম্বার দিয়ে একটাই, এক জিমেল দিয়ে একটাই। ঠিক আছে, বুঝছেন? খুলেন, সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলেন, তারপরে স্টেপ দেখাই। যারা আছে তার তো আর খোলা লাগতেছে না। আপনাদের কি ফেসবুকের সাথে কানেক্ট করা? পেজের সাথে কানেক্ট করা চলবে না, আরেকটা খুলে। চলবে না। স্যার, এই যে এই ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে যদি কানেক্ট করা থাকে তাহলে ইনস্টাগ্রাম হ্যাক হইলে ওইটা কোনো ইনফরমেশন পাবে? অবশ্যই
পাসওয়ার্ড জাতীয় ইনফরমেশন পাবে এগুলা? শুনেন, হ্যাকারের কাছে হ্যাকার যদি একবার অ্যাক্সেস পায় যায়, ওই অ্যাকাউন্টে কি আছে না আছে সব তার কাছে চলে যাবে। ঠিক আছে, যেমন ধরেন আপনার জিমেলটাতে কি বা হচ্ছে পার্সোনাল ফোন যখন ইউজ করে তখন ওই ফোনের ফাইল বলেন, হচ্ছে যেটাই বলেন, কন্টাক্ট নাম্বার বলেন, জিমেইলে আমরা সেভ করি না, যদি ওই জিমেইলের অ্যাক্সেসটা পেয়ে যায় তাহলে কি হইলো, সব ওর কাছে চলে গেল। স্যার ফোন বলেন। থেকে করলে আমাদের ফেসবুক আর ইউটিউবে আসে। ফোন থেকে করলে ফেসবুক কেমনে আসবে? এই যে দেখেন, আমার এটা না দিলে কিছু কন্টিনিউ অ্যাড অ্যানাদার হ্যাঁ, কন্টিনিউ দেন অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করুন। দেখেন সব খেয়াল না। জিমেইলে দেখেন কোড আসবে। স্যার এখানকার পাসওয়ার্ডটা কি মেইলে নাকি আমার ইনস্টাগ্রামে কি শুনলেন? হ্যাঁ, নাম যেভাবে লেখেন সেভাবে টাইপ অ্যান্ড টুলস দেওয়া হচ্ছে না, আছে ডেটা ভেরিফায়ারের উপরে। আমরা অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলসে ক্লিক করব, করার পরে দেখেন এখানে কি বলতেছে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। উপরে আছে কি অ্যাকাউন্ট টাইপ, আর নিচে আছে কি সুইচ টু অ্যাকাউন্ট, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এটাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এবার দেখেন এখানে কি বলতেছে, ডিসপ্লে অন প্রোফাইল। এখানে এটা অন করে দিব, আপনাদের একটা অফ থাকলে অন করে দিবেন। ঠিক আছে, আমি কাজ দেখাচ্ছি, এই কাজ দেখেন একসাথে করে দেন না। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, ওয়েট করেন। আগে কাজটা তো সম্পূর্ণ দেখবেন নাকি, আগেই করতে লাগলে তো নাই কিছু হবেই। দেখুন স্যার। তো দেখেন এখানে এটা অন করে দিব, দিয়ে আমরা হচ্ছে সার্চ দিব আমাদের কি হচ্ছে আপনি মার্কেটিং না কি দিবেন সেটা আপনার বিষয়। এখান থেকে ওই ধরেন আমি মার্কেটিং দিব, তাই না? মার্কেটিং লেগে সার্চ দিলাম, দেওয়ার পর দেখেন আমার মার্কেটিং রিলেটেড কি কি আছে, মার্কেটিং এজেন্সি আছে, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং আছে। তো আমি মার্কেটিং এজেন্সিটা সিলেক্ট করলাম, করার পরে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করলাম নিচের দিকে। ক্লিক করার পরে দেখেন এবার এখানে কি অপশন আসছে, অর টাইপ অফ প্রফেশনাল আর ইউ, মানে আপনি কন্টেন্ট ক্রিয়েটর না হচ্ছে বিজনেস ইয়ে করবেন সেখানে এখানে ইয়ে করবেন। ঠিক আছে, দেখেন বিজনেসের আন্ডারে গেছে বেস্ট ফর রিটেলার্স লোকাল বিজনেস, তারপরে ক্রিয়েটরে আছে কি আছে, বেস্ট ফর পাবলিক ফিগার কন্টেন্ট। ঠিক আছে, তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা ইনফ্লুয়েন্সার হন সেক্ষেত্রে আপনি ক্রিয়েটর সিলেক্ট করবেন, আর যদি আপনি সার্ভিস প্রোভাইডার হন সেক্ষেত্রে আপনি বিজনেসটা সিলেক্ট করবেন। ঠিক আছে, বিজনেসটা সিলেক্ট করার পরে নেক্সটে আমরা ক্লিক করব। করার পরে এখানে এই যে যা আছে এভাবে এটা অন থাকলে অন থাকবে, অফ থাকলে অফ রাখবে। ঠিক আছে, যেহেতু আমার জিমেল দেওয়া আছে এই কারণে আমরা এটা অন রাখবো। ঠিক আছে, আপনার জিমেল দেওয়া না থাকলে তাহলে এটা অফ করে রাখবেন। আপনার পার্সোনাল জিমেল দিবেন না, এখানে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই জিমেল না, আলাদা এক্সট্রা জিমেল, যে জিমেলে কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট নাই। ঠিক আছে, তো দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। যাওয়ার পরে এবার হচ্ছে আপনার ফোন নাম্বার চাচ্ছে, তাই না? ফোন নাম্বার আর ইমেল, আপনার যদি বিজনেস মেল থাকে তাহলে বিজনেস মেল দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে জিমেলটা দিয়ে দিবেন। তারপরে ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে ডিসপ্লে কন্টাক্ট ইনফো, এটা অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। অন রাখলে সবাই দেখতে পাবে, অফ রাখলে কেউ দেখতে পারবে না। ঠিক আছে, তো আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে কি বলতেছে, লগইন টু ফেসবুক। আমি লগইন টু ফেসবুক করব না, আমরা কি করব, স্কিপ করব। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন এখানে কয়েকটা স্টেপ আছে, আমার এর মধ্যে দুইটা কমপ্লিট করা আছে। তো এগুলা টিক দিয়ে মানে যেখানে আমরা ওকে করে দেব। তারপরে মেটা ভেরিফাই যদি আপনার করার দরকার হয় তাহলে করে দিবেন, আর যদি না দরকার হয় কেটে দিবেন।
তারপরে গো ইনভাইট, আপনি ইনভাইট করলে করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। এগুলো হয়ে গেল। এগুলো হওয়ার পরে যেখানে কেটে দিবেন, তারপরে এই যে আপনার প্রোফাইল রেডি। তারপর এই যে দেখেন এখানে মার্কেটিং এজেন্সি লেখা দেখাচ্ছে না ডিসক্রিপশনের উপরে। তো আপনি যখন প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করবেন তখন এখানে মার্কেটিং এজেন্সি এই লেখাটা অ্যাড হয়ে যাবে ক্যাটাগরিটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমি এডিট প্রোফাইল অপশন আছে না, এডিট প্রোফাইল অপশনে যাব। যার পরে দেখেন এখানে নাম, তারপর ইউজার নেম, এগুলো আপনার হচ্ছে অ্যাড করে দিবেন। তারপরে দেখেন বায়োটা এখানে আপনি কিছু লিখে দিবেন। তারপরে লিংকের বিষয়টা দেখেন, লিংকে আমরা ক্লিক করলাম, করার পরে আপনি একাধিক লিংক অ্যাড করতে পারেন। যদি আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে কি দিবেন, আপনার মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট অথবা লিংকডইনের অ্যাকাউন্ট বা যে কোনো প্ল্যাটফর্মের অ্যাকাউন্টের লিংক এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তারপরে আপনার জেন্ডারটা দিয়ে দিবেন। এখানে কি বলতেছে অ্যাড ব্যানার, এখানে আপনার ব্যানারগুলো অ্যাড করে দিলে দিয়ে দিবেন। দেখেন আমার এখানে হচ্ছে ফেসবুক পেজ অ্যাড করতে পারবো, ফেসবুক প্রোফাইল অ্যাড করতে পারবো। তো আমরা প্রোফাইল অ্যাড করব না, আমরা করলে পেজ অ্যাড করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা ফেসবুক কানেক্ট করব না। বুঝতে পারছেন? কেউ কানেক্ট করেন না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এগুলো যখন হয়ে যাবে বাস শেষ। তারপরে দেখেন নিচের দিকে আছে কি প্রফেশনাল ইনফরমেশন সেটিংস। এখানে আমরা যখন যাব তখন এই যে দেখেন আপনি যা যা অ্যাড করছেন এখানে সব দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আপনি যদি মনে করেন আবার হচ্ছে আমার এই অ্যাকাউন্টটাকে আমি পার্সোনাল মোডে কনভার্ট করব, তাহলে ওইটার জন্য আপনার সেটিংসে আবার যাবেন। যাওয়ার পরে দেখেন নিচের দিকে আসার পরে এই দেখেন এখানে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস আছে। এই জায়গায় এই অপশন যদি নাও পান, তাহলে এই অপশনটা আপনি পাচ্ছেন না। আপনি দেখবেন ইনসাইড অথবা হচ্ছে ড্যাশবোর্ডের কোনো অপশন আছে কিনা। ঠিক আছে? ওইখান থেকে আপনার এই সেটিংসটা এই জায়গায় পাবেন উপরের দিকে। তো আমাদের তো ইনসাইড আছে, তো ইনসাইড না ড্যাশবোর্ড অপশন থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, দেখেন কই থেকে করবেন। দেখেন এখানে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলসে ক্লিক করব, করার পরে দেখেন এখানে উপরের দিকে দেখেন তো কি আছে, অ্যাকাউন্ট টাইপ আছে। এখানে আমরা ক্লিক করব, করার পরে দেখেন এই জায়গায় কি বলতেছে প্রফেশনাল। আমার অ্যাকাউন্ট আছে কি প্রফেশনাল মোডে আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন ক্লিক হচ্ছে না। তো দেখেন নিচে নীল কালারে লেখা আছে না সুইচ অ্যাকাউন্ট টাইপ, এটা আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখানে কি দুটো অপশন আছে না, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, সুইচ টু ক্রিয়েটর, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি যে টাইপ করতে চান এটা এখান থেকে করে ফেলবেন। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা সবাই রেখে যান। সবাই প্রফেশনাল মোডে কনভার্ট করেন প্রথম। মোবাইলে লগ ইন। হ্যাঁ, এখন আপাতত শিখছি তো, ওই জন্য এখন কোনো পেমেন্ট হবে না। কি বললেন? বিজনেস নাম কেন আসতেছে না স্যার? আপনার অ্যাপসটা ইয়ে করেন, আপডেট দেন। স্যার বিজনেস নাম কেন আসতেছে না? কোনো নাম দিলেই আসতেছে না। কি বলতেছে? দেন। এই ফ্যান না দিলে হয়। এটা না। আমারও কম না। নাপিস ছেলেটা হচ্ছে আপনি কি চাচ্ছেন যে আমি আপনার হচ্ছে কিছু বলি? আসসালামু আলাইকুম। আপনার এই জায়গায় কি নাম দেবেন?
বাইরে দিতে টুলস হবে। এন্ড সুইট ফর ক্রিয়েট এখানে স্যার অপশন আপনারা এখানে গিয়ে করেন এই যে এখানে হচ্ছে আপনার নিজের নাম দিছিলেন আরেক এবার দিয়ে দেখেন নাহলে পিছতে লাগবে মার্কেটিং এজেন্সি তো আপনি প্রফেশনাল মুভ করছেন স্যার প্রফেশনাল মোডে করা আছে ক্যাটাগরি সিলেক্ট করছেন ক্যাটাগরি সিলেক্ট করছেন স্যার এটা কি এখন পিসিতে লগইন করব হ্যাঁ করেন আমি ক্যাটাগরি কি দিতে বলছি ডিজিটাল ক্রিয়েটর আপনার দুইজন আপনি আর আপনি দুইজন ভাবতে থাকেন কি দিতে হবে অ্যাডভার্টাইজিং অথবা মার্কেটিং আচ্ছা এখানে কি কানেক্ট করতে বলছে ফেসবুক না স্কিপ ফলোয়ার দরকার তাই না ক্যাটাগরিটা কি দেবো আপনাদের প্রশ্নে আমি ভুলে গেলাম স্যার একবার স্যার একটু দেখা দেন ক্যাটাগরি একবার স্যার দেখা দিলে ভালো হয় ভিডিও দেখেন আমরা ভিডিও সাম ভিডিও দিচ্ছি আপনি বুঝছেন আমি দেবো কে লেগেল করছে কে ভিডিও দেখতে আমরা ভিডিও তোমরা কেউ করে হ্যাঁ ইমাম সাহেব করছে ইমাম সাহেব এই ইমাম সাহেব ভিডিও করছে কই প্লে আর করেন আছে এখন এই ডেল করছেন প্লে করেন ছি ছি তারপরে শিকদা তারপরে আপনি মানব দরদি মানুষ হয়ে যদি পেয়ে চান তাহলে হবে স্যার এখান থেকে আসতেছে হ্যাঁ দেয়া হবে হ্যাঁ তোমার পার্টি করতে দরকার নেই। স্যার দুইটা টাস্ক যে কমপ্লিট হচ্ছে না টাস্ক দুইটা কমপ্লিট হচ্ছে না আনকমপ্লিট এখানে ইনভাইট আরেকটা কি না ইনভাইট না ওই যে ইনক্লুড ইয়োরসেলফ আর হচ্ছে বুস্ট এখানে সাতটা স্টেপ দেখাচ্ছে কমপ্লিট করতে এখানে আসুন সিয়ারের গায়ে একটা কম্বল দিয়ে দেন তো চার রাখেন সিয়ার একটা কথা বললো আর আপনি বিশ্বাস করলেন Thank you.
এই দুটো আর থাকে অল্প প্রবলেম না তো কাজই দেখেন না ভুল আচ্ছা দেখেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখা গেল আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো কন্টেন্ট না কিছুই নেই আমরা কি ইনভাইট করতে পারবো বা আমার ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়ার জন্য আমাদের কি করতে হবে আগে আমাদের রেগুলার পোস্ট করতে হবে তাই না আচ্ছা এখন কি পোস্ট করব কোনগুলা পোস্ট করব আচ্ছা পোস্ট করতে হলে আপনার এই যে ফেসবুক পেজে আমরা যে পোস্টগুলো করতেছি না ওইগুলা ওই ফেসবুক পেজেও পোস্ট করব প্লাস আমরা ইনস্টাগ্রামে ইউজ করব আর আমাদের ওই ইমেজটা সিলেক্ট করব হচ্ছে ইমেজটা তৈরি করব রেশিওটা আমরা যাতে কি বলে ইনস্টাগ্রামে ইউজ করতে পারি সেইভাবে আমরা ইমেজটা বানাবো স্যার কিছু কিছু ইমেজ ইনস্টাগ্রামে নেয় না নোটিস দেয় হ্যাঁ নিবে না তো ওই জন্য তো ইনস্টাগ্রাম সাইজে বানাবেন ফেসবুকে সব ধরনের ইমেজ নেয় ঠিক আছে তো ওইভাবে ইমেজটা তৈরি করবেন যাতে সব জায়গায় ইউজ করতে পারেন ঠিক আছে আচ্ছা চ্যাট জিপিটি বলেন গ্রক বলেন জেমিনি বলেন যেখান থেকে আপনি ইমেজ বানান ওইখানে যদি বলে দেন যে আমার রেশিওটা হবে এই এত 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 দেখবেন আপনার ওই রেশিও অনুযায়ী আপনার ছবি বানায় দিবে ঠিক আছে দেয়ার ওয়ান বাই ওয়ান 4 by কত তারপর দেখাচ্ছি তারপর পোস্ট করার পর তো চেক কমপ্লিট হচ্ছে না যে ইন্টারফেস আরে আমি ওটা বলছি না ওটা যা আছে তাই থাক ওটা হয় না আমিও করছি আমার অ্যাকাউন্ট দেখছেন আমারটাও তো দুটো কমপ্লিট হয় নাই পরে কি করলেন আমার যেটা হয় না পরে ঢুকে বের হয়ে গেলেন আর কমপ্লিট হয়ে গেল হয়নি এটাই সাইন সমস্যা নেই মাস্টার আর স্টুডেন্ট ওরাও ধরে ফেলছে স্যার আপনি পিছনে আসেন এই ফ্যান দেন আর পিছনে যাই আপনারা স্যার আপনি আমার চেয়ার আসেন আমি আপনার চেয়ারে কি অফ করবে ফ্যান অফ করবো জানালা অফ করবে সব বন্ধ করে দেন আপনি যদি এখন হচ্ছে শীতের মধ্যে কি বলে একটা টি-শার্ট পরে আসেন তাহলে ঠান্ডা লাগবে সেটা আমরা করে থাকি না কারণ আমাদের একটা কম্পিউটারে করব আপনার শার্টের মধ্যে না টি-শার্ট আছে এটা লাগবে স্যার এটা এই দেন তো বড় হাত না না ওটা বড় আছে আপনার গায়ে রক্ত নাই আমার মনে হয় আপনার স্যার ঘুরে মাসেল দেখছেন এর কয়েক রক্ত না থাকে আমাদের স্যার মাথায় ছিল রক্ত আছে আসেন আমি কাটে দেখি চাপ বলতে হচ্ছে পাবলিকের ছিল দেখলাম আমার কাছেই থাকে চুলের মধ্যে কাটা আছে আর চাকু ইয়ে না করে দেন কাটাই ভালো তাহলে তো সবই আছে আমার কিন্তু সব কিছুই থাকে যে স্কুল সোলার রেট সব লাগে আমার ব্যাকআপ আগে তো ধরেন ইয়ে রাখতাম চাকু রাখতাম বাইক দিয়ে তো গল্পটা মনে গেল রোটে বিয়ে বাড়িতে মাংস কম দিয়ে নিয়েছিল স্যার ডিজিটালে তো রোটেটের কাজ নাই তাহলে আপনি এত মনে করে কি রোটেট আয় শুনে গল্পের কথা শুনলে এই রোটেট গল্পটা মনে হয়। আচ্ছা মনে করেন না গল্প করেন না শুধু খালি মনে করেন আমাদেরকে জানে তো এই যে আপনার নাম কি আপনার নাম কি এ পুরো গল্প হাবিব সাহেবের থেকে পরে শুনে দিয়েছে সবাইকে জানাবো আর না জানলে ওই কথা মুখে আনেন সেই ব্যক্তিটা প্রতিদিন আপনাদের মুখের সামনেই থাকে আপনারা দেখতে পান না তাই
হাবিব এখনো আছে উপস্থিত। আমি কি প্রকাশ করব নিজেই প্রকাশ করতেছে, পুরা ল্যাব জানে, খালি আপনাদের বি ল্যাব জানে না তাই। কেন আমরাও জানি। ভিডিও জানেন আপনারা জানেন? বি লেভেল অনেকে জানে স্যার, অনেকেই জানে। বি লেভেল অনেকে জানে। দুই একজন খালি ভালো। প্রকাশ করি না স্যার। এ ভাই ঘটনা কি বললেন তো? দরকার নাই তো, দরকার আছে কি? দরকার নেই। স্বপন তো স্বপনই বলে স্যার। স্বপন আবার কি? স্বপ্ন। স্বপ্ন। আমি দুজন জানি। না অন্য ছবি আঁকাইলে তা হয়। আচ্ছা দেখেন, স্যার কালকে এদের কি ঝামেলা হচ্ছে? কে বলছে? টিচার হয়ে বলে একদম আসতেছে কে বলছে? স্যার আমাদের কাজ শেষ। মনে যাবে আবার স্যার। রেডিও থেকে। যা পাইছেন ওই পর্যন্ত থাক। কি হয়েছিল স্যার? 3-4টা। আমাদের বলে স্যার আমরা একটু সাবধান না যেতাম ওরকম কাজ করি না। আপনাদের বললে সাবধান, আপনারা হাসবেন না। আর ক্লাস যে ক্লাস যখন হবে ওই ক্লাসের টপিক নেই, যদি ক্লাস করতে ভালোও না লাগে মিট ওপেন করে দিয়ে বসে থাকবে, অন্য কাজ করা যাবে না, খালি এটুকুই বললাম। এটাই অ্যাকাউন্টে আমাদের পোস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা পোস্ট করব, তারপরে মানে প্রতিদিন আমরা 4টা করে পোস্ট করব, ঠিক আছে? যদি ধরেন একদিন পোস্ট করা বাদ দেন, আপনার প্রোফাইল গ্রো করলো ধরেন 2 ধাপ, সরি 1 ধাপ, আর ডাউন হবে 2 ধাপ, ঠিক আছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এরকম, তো এটাতে রেগুলার পোস্ট করতে হবে। দেখা গেল আপনি হচ্ছে ধরেন আজকে পোস্ট করলেন, ধরেন মাঝখানে একদিন বাদ গেল, আপনি কি করলেন তার পরের দিন একবারে 8টা পোস্ট করে দিলেন, লাভ নাই। স্যার একটা কথা। স্যার ফেসবুকে একটা না, পোস্ট ছাড় দেখেন না। না আপাতত একটাই তো। এদের পোস্ট। হ্যাঁ পোস্ট করি স্যার, কিন্তু আপনি তো দেখেন না। স্যারের দেখা লাগবে না, আপনার গ্রো হলেই হলো। আমি তো বলছি আপনার পোস্ট করতে থাকবেন, বুক করে একদিন দেখবো, যেমন গতকালই তো চেক দিলাম, গতকালই তো চেক দিলাম যে হচ্ছে আপনাদের পেজের ইয়া কেমন, ভিউ কেমন। স্যার পেজের সাথে যে ইনস্টা কানেক্ট করা আছে ওইটাই তাহলে এখন পোস্ট বাদ দিয়ে এখন যেটা খুললাম এটাই পোস্ট করা শুরু কেন করব? পোস্ট বাদ দিবেন? পেজের সাথে কোনটা কানেক্ট করছেন? অন্যটা আগে কেন আর কানেক্ট করছেন? আমি কানেক্ট করতে বলছি না, আপনি তাহলে? বলার আগেই তো অনেক আগে থেকেই ওইটা কানেক্ট ছিল। তাহলে আর এখন আপনি- নতুন করে খুলছি একটা। সেটা এখন আপনি কি বলে চিন্তা ভাবনা করে দেখেন কোনটাতে করবেন। আচ্ছা তো আমরা যখন পোস্ট করতে যাই চলেন আগে আমরা একটা কন্টেন্ট নিই, ধরেন এই যে এখান থেকে আমি ছবি, যেহেতু আমাদের ছবি নাই, এখান থেকে একটা নিই, এইটা নিই। ধরুন। আচ্ছা আমরা ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন এখানে 3টা অপশন আছে, পোস্ট আছে, লাইভ ভিডিও আছে, অ্যাড আছে, ঠিক আছে? তো আগে এই অ্যাডটা ছিল না, এই অ্যাডটা আপডেট হয়ে এখন আলাদাভাবে ইনস্টাগ্রামে অ্যাড রান করা যায়, ঠিক আছে? দেখেন আমরা পোস্টে ক্লিক করব, পোস্টে ক্লিক করার পরে আমাদের কন্টেন্টটা সিলেক্ট করতে হবে, মানে ছবিটা সিলেক্ট করে ডাউনলোড করছিলাম আমি। ইনস্টাগ্রাম ফাইল দেখাচ্ছে এটা দেখেন। আচ্ছা এখানে আমরা দেখেন ছবি নেওয়ার পরে এই ছবিটা দেখা গেল আমার হচ্ছে সাইজ নাও হতে পারে, দেখা গেল আমার লেখা কেটে গেছে,
বা আমার ছবির হচ্ছে একটা অংশ কেটে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো জানেন, এই যে দেখেন এখানে অ্যারো চিহ্ন আছে না দুই পাশে, এটায় ক্লিক করবো, করার পরে দেখেন কি কি সাইজ এখানে নেয়। এই দেখেন অরিজিনালটা হচ্ছে আপনার ছবির যে সাইজটা ওই সাইজ, তারপরে কি আছে 1/1, তারপরে 4/5 আছে, তারপরে কি আছে 16/9। তো এখান থেকে আপনার যে সাইজটা দরকার সেই সাইজটা সিলেক্ট করে নেবেন। অরিজিনাল দিলে কি হবে জানেন, অরিজিনাল দিলে আপনার পুরো ছবির যে সাইজটা ওই ছবিটা অরিজিনাল দিলে পুরো ছবিটাই দেখা যাবে, ঠিক আছে। তো ইনস্টাগ্রামে আপনার ছবির সাইজ হয় 1/1, ঠিক আছে, অথবা 4/5, এই দুই সাইজটাই বেশি ইউজ হয়, ঠিক আছে। আর 16/9 এটা ইউজ তো হয় না। তো এখান থেকে আপনার এই রেশিওটা সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে নেক্সটে যাবেন। আচ্ছা, তার আগে দেখেন এখানে নিচে একটা আইকন দেখা যাচ্ছে না, এটাতে যখন আমরা ক্লিক করব তখন চাইলে আমরা আরো ইমেজ অ্যাড করতে পারবো, মানে ইনস্টাগ্রামে একসাথে 3-4টা বা 5টা ছবি আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা যখন প্লাসে ক্লিক করব তখন আমাদের ছবি আরেকটা অ্যাড করতে পারবো। আচ্ছা, তো আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখন কি বলতেছে, ফিল্টারিং করতে বলতেছে ছবিটা। তো আমরা কি এখানে আমাদের নিজের ছবি ইয়ে করতেছি যে আমাদের ফিল্টারিং ইউজ করতে হবে, আমরা এখানে কি করতেছি, টেক্সট জাতীয় যেগুলো আমাদের ইমেজ আছে সেই ইমেজটা আমরা সিলেক্ট ইউজ করতেছি। তো এখানে আমরা নেক্সটে যাব, এখানে কিছু করার দরকার নেই। তারপরে আছে কি, এখানে আমরা ক্যাপশন দিতে বলতেছে, তো আমরা এখানে ক্যাপশন দিব। আচ্ছা, ক্যাপশন দিব ভালো কথা, এই দেখেন কতগুলা হচ্ছে হ্যাশট্যাগ, তো এই এতগুলা হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এতগুলা হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই, আপনি আপনার মতো করে হ্যাশট্যাগ দিবেন অল্প স্বল্প করে, ঠিক আছে। তাই বলে আবার একটা দুইটা না, 5টা 6টা করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে লোকেশন বলতেছে, তো আপনি কোন দেশের লোকেশনটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, ধরেন আমি ইউএস অথবা আমি ইউকেও দিতে পারি অথবা কানাডা দিতে পারি, ঠিক আছে। তাহলে আমি কানাডা দিলাম, কানাডা দেওয়ার পরে তারপরে দেখেন এখানে কম্পিউটার এটাও দরকার নাই, তারপরে আছে অ্যাডভান্স সেটিংস। এই জায়গায় এসে আপনার এই যে দেখেন, আপনি চাইলে আপনার পোস্টের কমেন্ট বন্ধ করে দিতে পারেন, আবার চাইলে অনও রাখতে পারেন। তো এটা আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দিবেন, ঠিক আছে। আচ্ছা, লাইক বাটন আপনি হিডিং করতে পারবেন, আবার ইয়েও করতে পারবেন, এগুলো আমাদের দরকার নেই। আর উপরের অংশটা দেখেন এখানে অনর টেক্সট দিতে বলতেছে, তো এই টেক্সটটা কেন দেয় বলেন তো, ইমেজের সাথে অনর টেক্সট কেন ইউজ করে, ওয়েবসাইটে কাজ করতেছেন না, এটা জানেন না? না, এটা কারণ হচ্ছে আমরা যখন ইমেজটা ভিউ করি তখন ওই যে লোডিং এর সময় দেখেন অনেক সময় ইমেজ আসতে দেরি হয় বা অনেক সময় ইমেজ আসে না, তখন ওই লেখাটা দেখা যাবে, বুঝছেন। আচ্ছা, তো আমরা যখন এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার সাথে সাথে আমাদের পোস্টটা কি পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। ওটা যখন এইচও ক্লাস হবে তখন এমনি বুঝে যাবেন, আর ওটা নিয়ে যদি চিন্তা ভাবনা করেন তাহলে এখনকার গুলো ভুলে যাবেন, ঠিক আছে, টেনশন নাই, ওটা বলা হবে। দেখেন আমরা এখানে ডানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে আমার পোস্টটা হয়েছে না। আচ্ছা, এখন আমার প্রোফাইলের ফলোয়ার বাড়ানোর জন্য একটা স্টেপ কমপ্লিট করুন, সেটা হচ্ছে আমার পোস্ট করতে হবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে আমার ফলো করতে হবে, ঠিক আছে। তো আমরা কাদেরকে ফলো করব, আমরা দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন আমার ফলোয়ার আর ফলোইং এর পাশে দেখেন ডাউনলোড বাটন আছে না, আপনাদের আছে? আচ্ছা, এটা দেওয়া হবে। আর লিখছেন? আচ্ছা, দেখেন এখানে সার্চে যাব, আপনি কিন্তু খুব হাসতেছেন, ওই স্যার এরপর আপনি
আচ্ছা, তো দেখেন এখানে আমরা হ্যাশট্যাগ হচ্ছে দিয়ে সার্চ দেবো। আমরা যে সার্চ দেই না, ফেসবুকে যেমন সার্চ দেই, ইনস্টাগ্রামে যেমন সার্চ দেই, আমরা সার্চ দেওয়ার সময় হ্যাশট্যাগ ইউজ করবো। যেমন ধরেন আমি দুইটা হ্যাশট্যাগ ইউজ করছি, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারপরে আছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো আপনি এখানে এইভাবে আপনার যে কিওয়ার্ড দরকার বা আপনি যাদেরকে টার্গেট করতে যাচ্ছেন, তাহলে এই যে এখানে আপনার ওই হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে। যেমন ধরেন আমি এসইও লেখা সার্চ দিলাম, এসইও লেখা সার্চ দিয়ে আমি যদি এখন এটাকে সার্চ দেই, দেখেন একটু ইনস্টাগ্রাম কি দেখেন পুরা পুরা সম্পর্কে দেখেন আমি এসইও লেখা সার্চ দেওয়ার সাথে সাথে এই এসইও রিলেটেড যারা পোস্ট করছে এখানে তাদেরকে তাদের পোস্ট এখানে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা পোস্ট বা যে কোনো পোস্টের মধ্যে আমরা ঢুকবো। তো ধরেন এই পোস্টে আমরা একটু ঢুকি, এই পোস্টে ঢোকার পরে এখানে দেখেন আইডি দেখাচ্ছে না, আমরা এই আইডিতে যাব, যাওয়ার পরে এই আইডিকে কিন্তু আমরা ফলো করব না। আমরা ফলো করব কি জানেন? আমরা ফলো করব হচ্ছে এনারা কাদেরকে ফলো করেছে, তাদেরকে আমরা বের করে ফলো করব। তো দেখেন আমরা ফলোইং এ গেলাম, যাওয়ার পরে এই জায়গায় কি খুঁজবো জানেন? এই জায়গায় খুঁজবো হচ্ছে আপনার উদ্যোক্তা, ঠিক আছে। আমাদের বাংলাদেশে যেমন উদ্যোক্তারা কি ইউজ করে বেশি, ফেসবুক পেজ, আর দেশের বাইরে যেগুলো উদ্যোক্তা আছে ওনারা ইউজ করে ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো আমরা এভাবে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা কি করব, ফলো দিব, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি ধরেন ফলো দিলাম, ফলো দিয়ে এক সপ্তাহ আমরা ওয়েট করব, ঠিক আছে। কতদিন ওয়েট করব? এক সপ্তাহ। আচ্ছা, এক সপ্তাহ ওয়েট করার পরে কি করব? এক সপ্তাহ ওয়েট করার পরে আমরা হচ্ছে ওই যাদেরকে ফলো দিছি তাদের প্রোফাইলকে আবার আমরা আনফলো করে দেব, ঠিক আছে। যে আবার নতুন করে ফলো দিব। যদি ওরা ফলো দিয়ে ব্যাক করে যদি ওনারা হচ্ছে আপনাকে ফলো ব্যাক না দেয়, সেই ক্ষেত্রে আপনার ওই যে আনফলো করে দিবেন, ফলো ব্যাক দিলে কোনো সমস্যা নেই। আর আপনার ওনারা যে ফলো ব্যাক দিবে এটা কোনো গ্যারান্টি নেই। ওই যা ওনাদের যে ফলোয়ার গুলো আছে ওই ফলোয়ার গুলো হচ্ছে আপনাকে ফলো করবে, ঠিক আছে। ফলো দিয়ে আনফলো করে দিলে আমি সুবিধা কি পাবো? যেমন ধরেন আপনার প্রোফাইলে ফলোয়ার্স আছে 0, আপনি ফলোইং দিয়েছেন 1000, তাহলে আপনার প্রোফাইলে কেউ ঢুকে আপনাকে আর ফলো দিবে? কখনোই দিবে না। তখন কি মনে করবে যে আইডি বট, একটাও ফলোয়ার নাই। সমতা বলতে কি আপনার ফলোয়ার বেশি হতে হবে, ফলোইং কম হতে হবে, বুঝলেন নাই? যেমন ধরেন আমি একটা আইডি কে ঢুকলাম, ঢুকে ধরেন ওর আইডিতে দেখলাম কি ফলোয়ার্স এর থেকে ফলোইং বেশি, তখন আমরা কি মনে করব যে এটা বট, তাই না? তো আমাদের মাথায় রাখতে হবে যে ফলোয়ারের থেকে ফলোইং যেন বেশি না হয়। আর দ্বিতীয় বিষয়, আমরা যাদেরকে ফলো দিব তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিনা, মানে অ্যাক্টিভলি পোস্ট করে কিনা, এইটা আমার দেখতে হবে। আমি ফলো দিলেই আর হইলো? আমার দেখতে হবে না? দেখা গেল সে কি করছে 10 বছর আগে পোস্ট করে রাখছে আর সে আইডিতে ঢুকে না, তাহলে কি হবে? ওই আইডিতে আমার ফলো দিয়ে লাভ আছে? কোনো লাভ নেই। দেখেন আমি এখানে সার্চ দিলাম ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দিচ্ছি, এখানে একটা পোস্টে ঢুকলাম, দেখেন এই হচ্ছে কি ডিজিটাল মার্কেটার। তো এই কার্ডে ফলো করছে দেখি, দেখেন যাদেরকে ফলোইং করছে আমরা তাদেরকে দেখে দেখে ফলো করব। তাই বলে আবার ওই যে অ্যাপেল, স্যামসাং, তারপরে বিএমপি এগুলা ফলো দিবেন না, ঠিক আছে। যারা উদ্যোক্তা দেখেন এই যে ফলো দিচ্ছে এগুলাকে ফলো দিয়ে লাভ আছে? এগুলা কি আপনার ফলো ব্যাক দিবে? কখনোই দিবে না।
আমার এগুলা দিয়ে লাভ আছে কি বলেন, এগুলো দিয়ে লাভ নেই। আমরা ওটা বাদ দিলাম, যে আমরা এখন খুঁজি আরো দেখেন এর আইডিতে ঢুকলাম, ঢোকার পরে এটা এর ফলো করছে কতগুলাকে 606টা, আর ফলোয়ার কতগুলো আছে 610। দেখেন এই ফলোইং এ আমরা ঢুকবো, ঢোকার পরে এখান থেকে আমরা আইডি খুঁজে বের করবো। তাহলে এই অডিও কি বলে, অডিও বলতেছি, তো এই যে প্রোফাইল গুলো আছে, এই প্রোফাইলে পোস্ট করছে কিনা, সাপোজ ধরেন আমি এখান থেকে একটা প্রোফাইল টার্গেট করে, ধরেন এই যে এই প্রোফাইলটা, এটাতে আমি মাউস রাখতে পারি, অথবা আমরা এর প্রোফাইলে ঢুকতে পারি। এটা আমরা কন্ট্রোল ধরে ওপেন করলে দেখেন নতুন ট্যাব খুলে যাবে। এখন দেখেন আমরা এই আইডিতে দেখব যে হচ্ছে সে অ্যাক্টিভ পোস্ট করছে লাস্ট কত কবে, 5 দিন আগে। তাহলে একে যদি আমরা ফলো দিই, তাহলে এই ধরেন আমাকে ফলো ব্যাক দেওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন আসছে স্যার। তখন স্যার বললেন যে হচ্ছে যদি ফলোয়ার্স এর থেকে ফলোইং বেশি থাকে তখন মনে করতে পারে এটা বড়। সবাই না, এখন না স্যার, এই প্রশ্ন শেষ করি। এখন মনে করেন হচ্ছে ওই যে আমরা তো লাইক ফর লাইক বা সামথিং লাইক দ্যাট, এরকম কোনো একটা নাম্বার দিয়ে ফলোয়ার বাড়াই নিলাম, কিন্তু আমি বট। আমি বট ওই যে আপনি bot? ওই যে হচ্ছে যেভাবে ফলোয়ার বাড়ায় না, ওটা আমি করতেছি, ওখানে আমার ফলোয়ারও বাড়তেছে। শোনেন আমি বলি, আপনার বট আইডি কাদেরকে বলা, কোনগুলাকে বলা হয় জানেন? ওই আইডির কাজই হচ্ছে ওই ফলোইং মানে ফলোয়ার বাড়ানো, ঠিক আছে? ওইগুলো আইডি এই হচ্ছে আপনার যে কোনো প্রোফাইলে দেখতে পারেন, ওটা হচ্ছে শুধু ফলোয়ার বাড়ানো। ওই আইডি আপনাকে কখনো কাজও দিবে না বা হচ্ছে কিছুই করবে না, ঠিক আছে? কিন্তু ওদের যদি ফলোয়ার বেশি থাকে, ওদের ফলোয়ার থাকতেই পারে, না আপনি বললেন আর না বটদের ফলোয়ার এটা কখনোই হবে না, এটা তো সম্ভবই না। মনে করেন স্যার আমি ফোনে শুনেন আমি বলি, আমি ওই কাজটা করতেছি, এখন আমার হচ্ছে যে এই যে লাইক ফর লাইক বললাম, আমি একটা ধরে নিলাম, আমি হচ্ছে আমার এই হচ্ছে ইনস্টা লিংকটাই দেওয়া আছে, এই হচ্ছে ইনস্টা লিংকটাই দেওয়া আছে, এটার মাধ্যমে আমি ফলো দিচ্ছি, ওই কি বলে ওগুলোকে ক্রেডিট নিচ্ছি, এখানে ফলোয়ারও বাড়তেছে, তখন তো আমারও তো ফলোয়ার বাড়বে, আর আমি তো ওই কাজ করে যাচ্ছি, বটের কাজও করে যাচ্ছি। বটের কাজ শুনেন, আমি এখন একটা কথা বলি, বিষয়টা আপনার মাথায় রাখেন যে কখনো কোনো বট আইডি ফলোয়ার বাড়ানোর জন্য মানে ইনভেস্ট করবে না, আর হচ্ছে এরকমও হবে না, কখনোই না। এই পর্যন্ত আমি এতদিন থেকে কাজ করতেছি, আপনি যে প্রশ্নটা করতেছেন না, এটা হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করার প্রশ্ন, ঠিক আছে? আমার শেষ করুন, আপনার উত্তরটা আমি দিচ্ছি। এটা হচ্ছে বিভ্রান্তি করার সৃষ্টি। যেমন ধরেন কোনো বট আইডি কখনো ফলোয়ার বাড়াবে না, ঠিক আছে? প্রথমত, আর ওর কাজই হচ্ছে আরেকজনকে ফলো দেওয়া, আর ওই আইডি কেউ ইউজ করে না, এটা সফটওয়্যারের মাধ্যমে বা কোনো এপিআই এর মাধ্যমে এটা ফলো দেয়। যেমন ধরেন ওই যে ফলো অর্ডার দেই আমরা এসএমএম প্যানেল থেকে, ওইগুলাতে ওগুলা অটোমেশন করা আছে, ওখানে দেওয়ার সাথে সাথে আইডি গুলো অটোমেটিক আপনাকে ফলো দিবে, বুঝতে পারছেন? আর লাইক ফর লাইকে যেগুলো আইডি আছে এগুলো হচ্ছে বট না, এগুলো আপনার মতো আমাদের মতো যাদের আইডি ইউজ করে, যাদের আইডি ফলোয়ার কম বা বেশি বাড়ানোর জন্য তারা ইউজ করে, ঠিক আছে? বট আইডি কখনো হচ্ছে ফলোয়ার বেশি, দেখা গেল কি হয় জানেন, আপনার এটা হতে পারে যে ফলোইং 10,000 ফলোয়ারও 10,000, এটা হতে পারে, এটা মানা যায়, ঠিক আছে? ক্লিয়ার? আর একটা প্রশ্ন, যে বললেন যে হচ্ছে যে অনেকে বট থাকতে পারে, কিন্তু যারা উদ্যোক্তা বা আছে যেগুলো পোস্ট করতেছে, তারা তো বটকে ফলো করবে না, তাহলে আমাদের ফলোয়ার আমাদের বট ওরা ফলোইং করবে কি জন্য? ফলোয়ার আপনার আইডি তো ওরকম বট ফলোয়ার, আমরা ফলোয়ার দেখিয়ে দেখে হচ্ছে ফলো করব। হ্যাঁ, না ফলোয়ার দেখে কেন, ফলোইং দেখে। ওটাই বলছি স্যার, ওনার ফলোইং এ তো আপনি ওই আইডি পাবেন না, বুঝেন নাই? এখন বাই চান্স যেমন ধরেন আমি বুঝি না,
আমি বুঝি না, আমি যা ফলো দিলাম। আপনি ধরেন আপনার একটা বট আইডি আছে আপনার ফলোইং এ, আপনি ভুলবশত দিয়ে ফেলছেন, ফলো করে ফেলছেন। তো সেই ক্ষেত্রে আমি যখন হচ্ছে আপনার আইডিতে ফলোইং এ ঢুকবো, অবশ্যই পাবো আইডি। তো তখন ওই আইডি গুলো থেকে দূরে থাকবে। এই ক্লিয়ার? ফলোয়ার্স এর মধ্যে যা আপনি ফলো দিবেন না, কারণ ফলোয়ার্স এর মধ্যে হচ্ছে আপনার বট। ক্লিয়ার? প্রশ্ন? তো এইভাবে খুঁজে খুঁজে বের করে আপনারা কি করবেন, ফলো দিবেন। ঠিক আছে? সার্চ দিবেন, সার্চ দিয়ে দিয়ে বের করবেন। এই দেখেন এটা একটা, ঠিক আছে? এই দেখেন বলতে বলতে চলে এসছে, দেখছেন? এটা কি বট? কি মনে হচ্ছে? পোস্ট দেখলেই এই যে আপনার আমাদের মতো এই যে এরকম ফলোয়ার আছে না, এই যে দেখেন 1000 ফলো দিচ্ছে না। আচ্ছা, এখন এক সপ্তাহ পরে কি করবে, এটা আনফলো করে ও দেবে। আচ্ছা স্যার, এটা মানে আমাদের মতনই নতুন অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার না হলে আবার প্রশ্ন করেন। ইনস্টাগ্রামে বিদেশিদের ফলো করলে চলবে। তো বিদেশিদের তো ফলো করবে, আর বাংলাদেশি কেন ফলো করবে? বাংলাদেশের কিপটা। আর বাংলাদেশি কি আপনাকে কাজ দিবে কখনো, মনে হয়? ফেসবুক থেকে দিতে পারে। ইনস্টাগ্রাম এক্স এগুলো থেকে। এই দেখেন ফলোইং এ দেখেন, এই দেখেন কাদের ফলো করতে দেখছেন? তেইশ ঘন্টা আগে পোস্ট করছে নতুন অ্যাকাউন্ট। ওই দেখা গেল এও হচ্ছে আপনাদের মতো নতুন উদ্যোগ। ক্লিয়ার? সবাই ইনস্টাগ্রামে পোস্ট করেন, বুঝছেন? কয়টা? চারটে বলতে বলছি। এখনই এখন এই এখন নষ্ট করতে হবে না। আর হচ্ছে দেখবো ইনস্টাগ্রাম অ্যাড এবং বুস্ট, ঠিক আছে? খাবার এটা দেখে ফুলকপি চেহারা গেছে। ফুলকপি দিবেন একটা। এগুলি এইগুলো দিবে না। আর এই আইডিয়া নেই তো। এটা প্যাকেজ বলে না। জিনিসটা প্যাকেজ বলে না। কাস্টমার দাও না। কি বানাতে পারে? প্যাকেজ মানে কত ফলোয়ার মান ফলো। হ্যাঁ হ্যাঁ বানাই আমি বানাই। তো কালকে বুঝাতে তো দিয়ে দিছি না। ব্যাপার না, ব্যাপার না। পোস্ট করবেন, আপনার পেজে পোস্ট করবেন। স্যার, আপনি একটা বিষয় বলছেন আর আবারও প্রশ্ন করে, যদিও আপনি বলছিলেন ওই যে ফলোয়ার যেটা আর কি ওই কাটবে না, মাইনাস হয়ে যাবে না, 1000 কত টাকা লাগতে পারে এটা আপনি বলছিলেন, ভিডিও করা আছে। তারপরে আপনার হচ্ছে এখনকার আপডেট প্রাইস কত বুক আছে না আপনার? কোনটা আপডেট প্রাইস দেখেন তো, লন্ডন দেখবেন। বাংলাদেশি বাংলাদেশি না? হ্যাঁ, বাংলাদেশি। বাংলাদেশি বলেন আমার একটা সমস্যার সমাধান করা। কি সমস্যা? আমি মিটিং থেকে বের হয়ে গেলেই আমার ইয়ে হয়ে যায়, ট্যাব থাকে কিন্তু আমার আবার জয়েন হতে হয়। এটা কেন? এটা আপনি দেখে যান। না স্যার, নিউ ট্যাব নিলে হচ্ছে মিটিং থেকে একটা বের হতে হয়। কোন ব্রাউজার দিয়ে আপনি মিটিয়ে জয়েন করেন? ব্রাউজারের নাম কি? ক্রোম। আপনি একসাথে কতগুলা ইয়ে ওপেন পনেরো করেন? বছর পার 1 কে 88 টাকা। ট্যাব অনেক 88 টাকা। হ্যাঁ, 88 বাংলাদেশি। বাংলাদেশি দেওয়ার বিশেষ হয় না স্যার, আর 30 তার দিন বলছি তার আমার বুক লাগে। 30 দিন হচ্ছে রিফিল করে দিবি।
বাংলাদেশি 88 টাকা। সাড়ে একদম জায়গা কিছুই থাকে থাকে তা তো আর মিটিং থেকে বের হয় না। আর ল্যাপটপ দিয়ে করে না পিসি দিয়ে করে? না আমারও তো অনেকগুলো ক্যামেরা আছে আমার তো এই যে তাহলে স্যার, আমাদের এখানে আমাদের আপনাদের আমি তো ঠিক আমার করে দেন অনেকগুলো ক্যামেরা আছে আমার মিলে অনেকটা ঠিক আছে আমারও ভালো ব্রাউজারটা বড় করেন তো। স্যার ওয়েট, ব্রাউজার বড় করতে বলছি, ছবি বড় করতে বলছি। ওই যে দেখে মিনিমাইজেশন, হ্যাঁ এখন জয়েন করে দেখে এখন অন্য ট্যাবে যন্ত্র দেখি আপনার এই ইনস্ট্রাক্টর ওপেন করা আছে। স্যার তাহলে অর্ডার আপনার কাছে দেখে দিয়ে দেবো স্যার। কোন স্যার? ও একটু খাইতে হয়। প্রত্যেকদিন বের হয়ে যাওয়ার কিসের জন্য আমি বলি। এটা ক্লিক করার পরে দেখেন দুটো অপশন আছে, রান এন্ড অ্যাড, তারপরে আছে কি বুস্ট কন্টেন্ট। তো আগে আমরা অ্যাড রান করব। তো অ্যাড রান করার জন্য আমাদের হচ্ছে এখানে রান এন্ড অ্যাডে ক্লিক করব, করার পরে দেখেন এখানে কি বলতেছে, আমাদের কন্টেন্ট সিলেক্ট করতে বলতেছে। ওইখানে যেন আবার নতুন এই যে এখান থেকে হ্যাঁ আসছে এ আপনি শুয়ে আছেন কেন? ওইটা তো আসছে ঠিকই কিন্তু স্যারের শেয়ারটা আসছে কি কমে হতে কাট সার্ট দিয়ে দিয়ে কমে সেকেন্ড কমে হতে ডান পাশে একটা আছে ওখান থেকে বের হন হয়ে আবার জয়েন হন। ও এটা কাটে আবার জয়েন করতে হবে আমার হয় এরে নেট স্লো, একটু ওয়েট করেন, আমার এখানে ঢুকতেছে। স্টারলিংক কি তো লাগানো আছে, বাংলাদেশি স্টারলিংক, ধোনি এন্টারপ্রাইজ, সরি ধোনি কমিউনিকেশন লিমিটেড। 71 কমিউনিকেশন না ভালো ছিল। আমি আগে যে ব্রাঞ্চে ছিলাম ওই ব্রাঞ্চে স্টারলিংক লাগানো থাকে, তাহলে আবার ভাইবেন না যে ব্রাঞ্চে নিজস্ব স্টারলিংক লাগানো আছে, যার কাছ থেকে নেট নিছে ও আবার স্টারলিংক নামায় ও নেট সার্ভিস দিচ্ছে। আর সবই ভালো আছে, ডাউনলোড স্পিড ভালো। ডাউনলোড স্পিড এটা সমস্যা স্যার সব স্পিড ভালো দিয়ে দেব ব্রাউজিং স্পিড ডাউনলোড আর আপলোড ব্রাউজিং স্পিড ভালো। ডাউনলোড আর আপলোড স্পিড কম আইপি ভাগ করা। তো এখন আপনার হচ্ছে কি অবস্থা জানি না, আমি থাকা অবস্থায় ধুম ছেড়ে চলছে, একটু প্রবলেম হলে ভাই এটা তো ঠিক না, নেট স্পিড বাড়ায়, নেট স্পিড বাড়ায়। স্যার আমার ওইটা চেক করতে হবে। কোথায় সময় দিলে করে দিন বলবো না, স্যার আমি এটা মিস করে দিলে বলবো না, বলবো না। আমার বাসার নেট কি হয় জানেন, আমি তো নিয়ে আসে 5 MB, ঠিক আছে, আমি নেট পাই হচ্ছে 5 MB 10 MB। হ্যাঁ করতে পারেন, নষ্ট হলে ড্রাইভার আমি না। কে স্যার রিলোড করেন, আমার নেট ধরেন 10 MB নিয়ে আসে, তো এই কাজ ধরেন রাতের বেলা, যখন রাতের বেলা বসি তখন মনে করেন যে 30-50। আর আগের যে ইয়ে ছিল এফআরসি, এফআর কমিউনিকেশন 90 MBPS পর্যন্ত দিচ্ছে। ডাউনলোড আমার দাম প্যাকেজ তাই ডাউনলোড স্পিড ডাউনলোড কেমন ডাউনলোড বুঝেন কেমন হতে পারে, 90 উপরে, 90-95 উপরে। এত কি জানেন?
জানলে তাকে তো ভালো। দুবার ও জানে যে আমার নেট খারাপ হইলে ওই এলাকার কেউ নেট চলে যাবে, কারণ হচ্ছে তার হচ্ছে আমার তারের মাধ্যমে এই এলাকায় net চলে। আপনার এখান থেকে কতখানি তার কিনে যাবে, এখান থেকে আপনার ওই পিটিআর এর এত না, আরো আরো বেশি আছে, আরো বেশি তো হবে। ওই যে ব্রিজ আছে, ব্রিজ থেকে পিটিআর এর এতখানি তার পুরাই আমার। এত বড় ইয়াতে লাইট তাপ দিতে পারে না। এখন আমার মন চাইলে আমি অন্য নেট চালাতে পারি। সেটা আমার রাজনীতি। আর দেখা গেল আমার এই তারের যদি প্রবলেম হয় তার ওরা চেঞ্জ করে দিবে। তারই কিনছিলাম 23,000 টাকা। কিন্তু এখন যেগুলো নেট চালাচ্ছি ওগুলো আমার এলাকায় আমি প্রথম দেখি। ওই জন্য আমার সাথে আমি রাত 2টা-3টার দিকেও ফোন দিলে তো দেখেন এখানে আমরা ক্রিয়েট ইওর অ্যাড লেখা আছে না, এই জায়গায় আমার কন্টেন্ট নিয়ে করতে হবে, কিছু বলবেন? স্যার আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে 70% আছে, ওখানে যে চার্জ দিতে হবে, আমার এখানে অপশন নেই। এখানে তো একটা প্লাগ আছে। স্যার ওটা তো পোড়া, আমি দিতে গেলে শর্ট খেয়ে শর্ট শুনেন, শর্ট মাঝে মধ্যে খাইতে হয়। আর প্রতিদিন সকালবেলা শর্ট খাই। না স্যার আমার দরকার নেই। আপনার ইয়ারা কি খাই? এই তো ঠিক। আমি স্যার আমার কিন্তু ভয় লাগছে। প্লাগ আপনার রাস্তা আমরা দিই। স্যার না এটার জন্য আচ্ছা আমার ল্যাপটপে চার্জ দেওয়ার জায়গা আছে, আমি তো ল্যাপটপ অন করি। আচ্ছা তো এখানে আমরা সিলেক্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করব, করার পরে আমার যে কন্টেন্টটা থাকবে আমি যেটা অ্যাড চালাবো, ধরেন আমরা বার্গার নেব নাকি এটা সিলেক্ট করব, করার পরে একটু ওয়েট করতে হবে। এই যে যেমন ধরেন আমার ইমেজটা আসছে, এই ইমেজটা সিলেক্ট মানে অরিজিনাল করে দেব, দিয়ে এখানে আমরা নেক্সটে দেব। হ্যাঁ এটা করলাম কেন মানে আগে যে ব্রাঞ্চে ছিলাম ওই ব্রাঞ্চে এসিও ছিল না, ফ্যানও ছিল না, মানে শীতের পরে যে গরমটা পরে বুঝলেন কি গরম, ওই কি করতাম এই ডিসপ্লেতে আইসক্রিমের ছবি দিয়ে রেখে দিতাম, আবার আইসের ছবি দিয়ে রেখে দিতাম, তাকাইতাম মনে হয় যে এটা দেখবেন মনে হয় যে খাইছেন। আমার বৃষ্টির শব্দ লাগে না, আমি বইটা সামনে নিব, নিয়ে খালি একটু খুলবো, দেখবেন আমি ঘুমাই গেছি। আর যদি খিদা লাগতেছে না, বই নিয়ে খালি একটু পড়বো, হ্যাঁ দুই এক লাইন দেখবেন খিদা লেগে গেছে, আমি খায় উঠে যদি বই নিয়ে বসি এমন খিদা লাগে বলার মতো না। স্যার আপনি যে পিকচার দিছেন এটা দেখেই তো ক্ষুধা লেগে গেল। এই জন্যই তো দিচ্ছি যাতে বেশি করে খিদা লাগে। তাও আবার দুপুরের আগে। বসে বসে কত কিছু খাবে এটা নিয়ে। আজকে এটা সারাদিন মনে মনে একদম দেখতে এরকম না হলেও তো দেখেন এখানে আমরা নেক্সটে দিব, দেখবো এটা না আপনি কিন্তু অন্য ট্যাবে ওই স্যার ইনস্টাগ্রামে তো আচ্ছা এবার এখানে আমরা আমাদের কন্টেন্টটা দিব, ঠিক আছে? তো আমি ধরেন এখানে কন্টেন্টটা যে কোনো একটা কন্টেন্ট মানে আমার যে কোর্সটা বা আমি যে রিলেটেড অ্যাড রান করতে যাচ্ছি সেই রিলেটেড আমরা কন্টেন্ট দিব, ঠিক আছে এখানে। আচ্ছা দেওয়ার পরে আমরা যাব কি, আমরা যাব হচ্ছে নেক্সটে যাওয়ার পরে আমাদের পরের পেজে নিয়ে যাবে, ঠিক আছে?
লিখলা নাকি? ও লিখতে হবে না, না লিখলে হবে না, লিখে নিয়ে আসি। ওটা বই এটা না? দুটি মুরগির পা, এক পিস সেটা লেখা দিলে হবে না, দুটি মুরগি পা। দুটি পুরা মুরগির পা। ও বলতে দিলে। যারা বলে শুনতে খারাপ লাগে না বলতাম শুনতে খারাপ লাগে না। আপনারা ক্যাপশন লেখেন, আমি এভাবে লিখি। আমি আবার লিখে আমাকে বাংলা দিয়ে দে। আমার লেখা এর সাথে আমার ইয়া হচ্ছে এই মাঝে মধ্যে ঝগড়া হয়, মাঝে মধ্যে আবার দেখি মাথা খারাপ হয়ে একদিন আমি নাম খুঁজে লাগবে আমার, আমার বলছি রাত 3টা পর্যন্ত ওর সাথে খালি নামই লাস্টে এই ধরেন 10টা থেকে তো নাম মনে করলেন দিচ্ছে, এই যে হচ্ছে ডোমেন নাই, ওই নামে ডোমেন নাই, হয়তো কারো কপি করা, তো বলে দিচ্ছি যে আমি কম দামি ডোমেন খুঁজবো, তো আমি কম দামি নাম্বারটা দেয় নাই। তো একটা পর্যায়ে ওকে ছেড়ে দিছি যে তুমি যদি আমাকে আমার পছন্দ মতো নাম না দাও, তোমার চ্যাটজিপিটি আর ইউজ করবো না, আমি জেমিনি ইউজ করবো। তখন বলছি তোমার মাথা গরম হয়েছে, তুমি একটু মাথা ঠান্ডা করো। তিন নাম্বারটা দেন স্যার। না, 3 নাম্বারটা স্যার। বাংলায় দেবো? আচ্ছা দাও বাংলায় দেবো। এটা তো স্যার ইয়ে হয়ে গেল। আমাদের কথা শুনলেন না স্যার। আপনি শুনুন। মানে এটা হচ্ছে কোনটা দিব? 3 নাম্বার স্যার। আরে দুটো বাদে অন্য একটা এটা দেন। বৈষম্য আছে স্যার 5 নাম্বার থেকে। সব আমি 4 নাম্বারটা দেব। আরো কথা খারাপ। কারা কথা রাখবো না। এক নম্বর দেন। আর 2 নাম্বারটা সুন্দর মাত্র 3 নাম্বারটা দেন। যেটা দেয় লাগবে না। যেটা এক নাম্বার থাক, 2 নাম্বার থাক, 3 নাম্বার থাক, 5 নাম্বার থাক, 4 নাম্বারটা দেই, তাহলে কেউ মন খারাপ করবে না। আপনি কি বাংলা জীবন আছে ওই জন্য স্যার 4 নম্বর জমা করতে। আসে না কি জানি স্যার, এটা বৈষম্য। 6 নাম্বার দেখেন একটু তাই। একটি মুরগির দুটি পা। দুইটার মধ্যে দুইটা পাবে কেন? স্যার একটি মুরগি দুইটা পা কাটা আমি ধরেন এখানে দেখা গেল এখানে 4টি মুরগি দুটি আর পা। উপরে লেখেন স্যার খাইলে খান না খাইলে না খান। আচ্ছা যাই হোক, অনেক মজা হচ্ছে। এটা হচ্ছে এটা দিলাম, কি লেখা আছে, স্মোকি জুসি, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, ক্রিয়েট ইউর অ্যাড না, আমাদের এখন একটা পেজে নিয়ে যাবে। এই বিষয়টা কি বাংলায় কিছু নেই? স্যার কাজের মাঝখানে স্যার লোড হওয়ার সময় একটু আচ্ছা, তো তারপরে দেখেন এখানে আমাদের একটা পেজে নিয়ে চলে আসছে। এখানে কি বলতেছে, আপনার কি টাইপের মানে বাটনটা অ্যাড করতে যাচ্ছেন, অ্যাকশন বাটন, ঠিক আছে, কি লেখা আছে দেখেন তো এখানে। people to when they see আপনার একটা কিভাবে সে ইয়ে করবেন, তাই না? দেখেন এখানে কি আছে, ভিজিট ইওর প্রোফাইল, ভিজিট ইওর ওয়েবসাইট, মেসেজ নাও। তো এইখান থেকে আপনার কোন রিলেটেড হচ্ছে আপনি একটা রান করতেছেন, যে আপনি সেলস করার জন্য আপনি একটা রান করতেছেন। সেলস করার জন্য একটা রান করলে আপনার হচ্ছে এখানে মেসেজ ইউটা সিলেক্ট করতে পারেন। কেন না? কারণ হচ্ছে আমরা যখন সেলস অ্যাড রান করব তখন কিন্তু আমাদের লাগবে হচ্ছে কনভারসেশন, তাই না? কনভারসেশন হইলেই তো আমার হচ্ছে কাস্টমারকে আমি বুঝাইতে পারবো, প্লাস আমি ওটা সেল করতে পারবো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা মেসেজটা সিলেক্ট করব। মেসেজ সিলেক্ট করার পরে দেখেন আমাদের একটা
ইয়ে চলে আসছে, পপআপ চলে আসছে। তো এখানে দেখেন কি বলতেছে, এখানে মেসেজ অ্যাড, মেসেজ আসছে এখানে এসে ইনস্টাগ্রাম আর আমার প্রোফাইলে ইউজার নেম দেখাচ্ছে। তারপরে এখানে কি আছে, আপনার যদি বিজনেস হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকে তাহলে বিজনেস হোয়াটসঅ্যাপটা এখানে দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে আছে কি বল দেখেন কনভারসেশন, তারপরে কি আছে লিডস। তো আপনার এখান থেকে কি দরকার, লিডস দরকার। আপনি কি লিডস কালেক্ট করতেছেন, মানে আপনার প্রোডাক্টটা কারা কিনতে চাচ্ছে তাদের তথ্য যদি কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি লিডস ব্যবহার করবেন। আর যদি আপনি প্রোডাক্টটা সেল করতে চান সেই ক্ষেত্রে আপনার কনভারসেশন এটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাকশন বাটন দেখেন এখানে কি বলতেছে, সেল, মেসেজ, কন্টাক্ট আস, মানে এখানে লার্ন মোর, এখানে আরো কিছু আছে। তারপরে আছে কি অর্ডার নাও। আচ্ছা অর্ডার নাও বাটন ধরেন আমি দিতে পারি অথবা সেন্ড মেসেজ দিতে। তো ধরেন আমি অর্ডার নাও দিলাম, অর্ডার নাও দেওয়ার পরে দেখেন এখানে অর্ডার নাও চলে আসছে। আচ্ছা তারপরে দেখেন স্পেশাল রিকোয়ারমেন্ট। স্পেশাল রিকোয়ারমেন্টটা কি, ওই যে আমরা স্পেশাল ক্যাটাগরি অ্যাড করছি না ফেসবুক অ্যাডে, হচ্ছে ফাইনান্সিয়াল, তারপরে এমপ্লয়, হাউজিং, তারপরে হচ্ছে ইলেকশন। তো এইটা এই রিলেটেড যদি অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করতে হবে। তো আমরা এই রিলেটেড অ্যাড রান করতেছি না, এটা আমরা অফ করে দিব। তারপরে আছে কি আপনার শিডিউল সিইও, সরি কি আপনার অ্যাড্রেস আপনার অ্যাডটা কাদেরকে দেখাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে, তাই না? তো দেখেন এখানে পিপল সিমিলার টু ইওর ফলোয়ার, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমার কি হবে, টার্গেট মানে আমার ফলোয়ার যেগুলো ফলোয়ার আছে সেই টাইপের এগুলো অ্যাড দেবে। তো আমরা এখানে কি করব, আমরা নিজেরা একটা অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমরা নিজের মতো করে লোকেশন বলেন, টার্গেটেড অডিয়েন্স বলেন আমরা সিলেক্ট করতে পারবো। তো ওটার জন্য দেখেন এখানে তো স্যার এই যে এই টাইপের হচ্ছে রেস্টুরেন্ট টাইপের ইয়াতে হচ্ছে লোকেশন অ্যাড করলে এই লোকেশনের মধ্যে সব রেডি মানে অন্যান্য যেগুলো হচ্ছে অনলাইন ভিত্তিক হয় ওগুলো তো যে কোনো বাংলাদেশে যে কোনো সাইট থেকে করা যায়। ওটা তো হচ্ছে যে সিমিলার টু ইওর ফলোয়ার্স দিতে হবে। আর এখানে শুধু লোকেশন দিলে ফলোয়ার ছাড়া অন্যান্য সামনে তো হবে নাকি এই সিমিলার টু ইওর ফলোয়ার্স দিলেও সবাই সবার সামনে যাবে। সিমিলার সিমিলার বলতে কি বোঝাচ্ছে, একই রকম ফলোয়ার সেটা একটু লাগালে খুশি হবো। ফলোয়ারের কোথায় শুরু করে স্যার আপনি না দাঁড়ালে ওটা জাগে দাদা দাঁড়াই বেশি আছে দেখো এখানে হ্যালো তাহলে চাইনা ধরেন। হ্যাঁ। এখন আজকে লাগাই নিয়ে ওটা দাবাই দেন আবার, দাবাই দেন নিচে দাও। এই যে এখন আমি বললে না হ্যাঁ স্যার এর বিষয়টা হচ্ছে আমরা যখন অ্যাড রান করব তখন কিন্তু আমরা আমাদের প্ল্যানই থাকে যে আমি এইগুলা এই অ্যাডটা আমি এই ধরনের অডিয়েন্সের কাছে আমি পৌঁছাবো। যেমন আপনার খাবারের হতে পারে, আপনার হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের হতে পারে। তো দেখা গেল আমি যদি ধরেন এই ল্যাবের মধ্যে এই ল্যাবে আপনারা কয়জন আছেন, 25 জন। আচ্ছা আজকে 25 জন উপস্থিত নাই, 21 জন উপস্থিত আছে। আচ্ছা এই যে এইটা আপনার একটা লোকেশন এরিয়া, এই এরিয়ার মধ্যে 25 জন বাস করে, তাই না? আচ্ছা এই 25 জনের মধ্যে যেমন ধরেন অনেকেই হচ্ছে চিকেন খায়, অনেকেই চিকেন খায় না, তাই না? আচ্ছা আমি যদি এখন 25 জনকেই টার্গেট করি, অল দিয়ে দেই, লোকেশনটা দিয়ে অল দিয়ে দেই, সেই ক্ষেত্রে কি হবে, ওই যে 5 জন আপনার চিকেন খায় না ওই 5 জনের কাছেও আপনার ওই একটা চলে গেল। তাহলে ওই যে 5 জনের কাছে যে একটা গেল ওই একটা কি হলো, বিফলে গেল, কারণ সে তো খাবে না, সে তো খায় না, তাই না? যেমন ধরেন গরুর মাংস অনেকে কিন্তু খায় না, তাই না? আমাদের মুসলমানরা গরুর মাংস খায় কিনা, হিন্দুদের মধ্যে
অ্যালার্জি সমস্যা থাকে, ডাক্তার খাইতে নিষেধ করে, হাই প্রেসারের রুগী খায় না, আমি তো সেটা বলি নাই। আমার ধরেন মুসলমান সবাই খায়, কথার কথা। আর হচ্ছে হিন্দুদের মধ্যে থেকে অনেকে কিন্তু খায় না, তাই না? অনেকেই খায় না বলতে আমার কথা আমার মাইন্ড করতে আচ্ছা, হয়। কয়েকজন খায় স্যার? খায় স্যার, অনেকেই খায়। কয়েকজন খায়? অনেকেই খায় স্যার। আমার সামনে আমি দেখছি, আমিও দেখছি, অনেকেই খায়। আমি বিষয়টা দেখছি দেখে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে কম বেশি অনেকেই খায়, খায়। অনেকে খায় না, এই কথাটা বের হয়েছে। তো আমি খাওয়া দেখছি, তো যাই হোক ভুল বলে তো বলে ফেলছি, মাইন্ড করেন না। তো এখানে থাকুক বা না থাকুক, সম্মান করতে হয় মানুষ তো, নাকি? ওষুধ নাই আজকে এর সমস্যা। কেন বসি কোচিং থাকলে ধরতে পারবো। হ্যাঁ। মুসলমান না? না। চৌধুরী আছে তো নাম। কোন চৌধুরী তো হিন্দু আজকে না চৌধুরী হিন্দু নাম হয়? হ্যাঁ, চৌধুরী হিন্দু। চৌধুরী তো মূলত হিন্দুদেরই। প্রামাণিক সরকারি হিন্দু সবাই বাঁধে না, সবাই বাঁধে না। এই, যাই হোক, যে হিন্দুকে মুসলমান আমরা ক্লাস করি, টপিকের বাইরে চলে যাচ্ছি। তো আমি যদি এখন ধরেন এর মধ্যে হিন্দু মুসলমান সবাই বাস করে, এখন আমি কি করলাম, আমার ব্যবসা হচ্ছে গরুর গোশতের, কষাই, ঠিক আছে? কষায়ের আমরা হচ্ছে ইয়ে চালাচ্ছি। তো আমি কি করলাম, একটা চালাইলাম, একটা চালাই কি হইলো, ওই লোকেশনটা আমি সিলেক্ট করে দিছি, সিলেক্ট করে দিয়ে কি হইলো যে আমার হচ্ছে সবার কাছে আমার একটা চলে গেল। এখন সবার কাছে যদি অ্যাড চলে যায়, যে 10 জন দেখলো, যে 10 জন খায় না, ওই 10 জন কি কিনবে? সম্ভাবনা আছে? কখনোই না। এখন ওই 10 জনের কাছে যে একটা দেখলো, ওই অ্যাড দেখানোর জন্য আপনার কিছু খরচ হইলো, আপনার খরচ হইলো। আচ্ছা, এখন যদি আপনি টার্গেট করে যদি হচ্ছে ওই 20 জনকে দেখান, বা ওই 5 জনকে দেখান, বা ওই 10 জনকে দেখান, সেই ক্ষেত্রে আপনার কি হলো, কস্টটা কিন্তু বেশি কিছু না। কম পড়াইলো, মানে আপনার একটা বেশি জন দেখবো, ঠিক তাই না? তা আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন যদি বলেন আপনার এমন একটা প্রোডাক্ট, কম বেশি মানে সবার প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু সবার প্রয়োজন হয়, তাই না? এই যেমন ধরেন ব্রাশ, পেস্ট, ব্রাশ বাদ দিলাম, অনেকে মেসওয়াক করে কাছে গিয়ে দেয়, পেস্ট কিন্তু সবাই ব্যবহার করে, পেস্ট ব্যবহার করে না। তারপরে সাবান অনেকে আছে ব্যবহার করে না, ঠিক আছে? কেন করে না এখন বলতে পারেন না, একটা মানুষ সাবান করে, যাদের অ্যালার্জি আছে তারা সাবান ব্যবহার করে না, তারা শ্যাম্পু ব্যবহার করে। হ্যাঁ, ঠিক আছে, বডি ওয়াশ। তো আমি পেস্টটাই করি, পেস্ট কিন্তু সবাই ব্যবহার করে। আপনার ব্রাশ ব্যবহার না করলেও মেসওয়াক দিয়েও কিন্তু পেস্ট ব্যবহার করে না? বা হচ্ছে মাজুনি ব্যবহার করে না সবাই? আচ্ছা, তো আমার বিজনেসটা হচ্ছে পেস্টের বিজনেস। আমি কি করলাম, আমার পেস্টের বিজনেস সবাই ইউজ করে, আমি সবাইকে টার্গেট করলাম, দিয়ে দিলাম একবারে অল লোকেশন যা আছে সব সিলেক্ট করলাম। আচ্ছা, এই জায়গায় এখন আমার কি হইলো, আমার একটা চললো, আমার ভালো হইলো, আমার ইয়েটা ভালোভাবে চললো, আমার অডিয়েন্স ভালো আসলো, সেলস ভালো আসলো। এখন যদি আমি স্পেসিফিক কোনো প্রোডাক্ট, যে প্রোডাক্ট সবাই ইউজ করে না, আমি যদি সবাইকে টার্গেট করি, তাহলে কি সবাই কিনবে? যাদের দরকার তারা কিনবে, ওই যে বাদ বাকি যারা কিনে নাই, মানে যাদের ইন্টারেস্ট নাই, তাদের যদি দেখায়, সেক্ষেত্রে আমার ওই যে কস্টটা হইলো, এটা কিন্তু লস হয়ে গেল, তাই না? এইরকম ভাবে আপনার যদি স্পেসিফিক যদি কোনো টার্গেটেড অডিয়েন্স ইয়ে করা থাকে, তাহলে এইভাবে অ্যাড কাম করবে। এবার ক্লিয়ার আপনি? হ্যাঁ, খাবারের জিনিস সবাই খায়, খাবারের মধ্যে এই ক্যাটাগরি আছে, কোন খাবার কি খাবার, বুঝছেন? তো দেখেন এখানে এসে আমরা অডিয়েন্স ক্রিয়েট করবো, দেখেন ক্রিয়েট ইওর ওন, এই জায়গায় আমরা ক্লিক করবো, করার পরে এখানে দেখেন জিরো আছে না, এখানে না না আছে না, এই জায়গাটা জিরো হয়েছে, এনে থাকার মানে কি জিরো। আচ্ছা, তো দেখেন এখানে কি বলতেছে, অডিয়েন্স নেম। আচ্ছা, এখানে আপনার অডিয়েন্সের একটা নাম দিতে হবে। তো ধরেন আমি এখানে নাম দিলাম নাটোর ডিওআইডি বি দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এরপরে কি বলতেছে, লোকেশন। লোকেশন এখানে আসার পরে দুইটা অপশন আছে, লোকাল
লোকালটা বলতে কি বোঝাচ্ছে যে আমি যদি এখানে দেখেন আমি নাটোর লেগে সার্চ দিলাম, নাটোর লেগে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন নাটোর রোড, নাটোর নওগাঁ রোড, নাটোর পার্ক, তাই না, নাটোর নওগাঁ রোড, এইটা হচ্ছে লোকাল যে লোকেশনটা, লোকাল, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে লোকালি আসলো। এবার আমি যদি এখানে কি লেখা আছে দেখেন তো, রিজনাল, এইটাতে যদি আমরা নাটোর লিখি তাহলে কি আসবে, যদি না আসে কি আসছে, আচ্ছা এই যে নাটোরটা আমি সিলেক্ট করলাম, এটা আমার লোকেশন দেখেন, তো দেখেন এখানে আপনার এটা সিলেক্ট করে আমি যদি আরো লোকেশন অ্যাড করতে যাই করতে পারি। তো ধরেন আমি শুধু নাটোরটাই লোকেট করব, তো নাটোরটা সিলেক্ট করে আমি সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সেভে ক্লিক করার পরে এরপরে আছে কি মিনিমাম এজ, এটা আমাদের বাংলাদেশে মিনিমাম এজ তো এটা জানেনই কত বছর হয়। তারপরে দেখেন এখানে অডিয়েন্স সাজেশন অপশনাল, এটাতে আমরা যদি যাই, তারপরে দেখেন এই জায়গায় কি আছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বিষয়টা তো এটা সবাই জানে যে কেউ খাইতে ভালোবাসে, কেউ খাইতে ভালোবাসে না, তাই না, আবার কেউ গাড়ি চালাতে ভালোবাসে, কেউ ট্রাভেল করতে ভালোবাসে, তাই না। এই রিলেটেড যদি আপনি দেন আপনার প্রোডাক্ট ক্যাটাগরি, তাহলে এখানে আপনি সার্চ দিয়ে কিওয়ার্ড অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপর এটা সেভ করে দিবেন। এরপরে সেভ করার পরে হচ্ছে আপনার আছে অপশন, স্যার এর আগে যে কানাডা দিলাম নাটোর দিলাম হবে, এর আগে যে আমরা অন্য দেশ দিলাম, এখন যদি নাটোর দিই তাহলে কেমন হবে এটা? ওইটা তো এই যে পোস্টে এখানে লোকেশন, হ্যাঁ এটা তো আমি অ্যাড রান করতেছি, এটা আমার কাস্টমারের বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বুঝছেন। আর আমি এতক্ষণ যে পোস্টটা করছি, তো পোস্টটা আমি টার্গেট করছি ইউএস ইউকে এরকম ভাবে, ঠিক আছে, বুঝছেন। আচ্ছা তো দেখেন এখানে এজের বিষয়টা, এই জায়গায় 18 থেকে 65, আপনি চাইলে আরো কমাই দিতে পারেন। ধরেন আমি এখানে আমার কাস্টমার আমার ক্লায়েন্ট বলছে যে আমার 50 বছর বা হচ্ছে 70 বছর, আর আমার ক্লায়েন্ট বলছে কি 55 বছর দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আছে কি জেন্ডার, জেন্ডারটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কাদের, শুধু ছেলেদের না মেয়েদের না হচ্ছে উভয়েরই, সেই ক্ষেত্রে আপনি এখানে সেভ করবেন, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে সেভ করে দিবেন, সেভ করে দিলে দেখেন এখানে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা সিলেক্ট হওয়ার পরে এবার নিচের দিকে আসি, কি বলতেছে দেখেন তো, বাজেট, বাজেট আপনার ডেইলি বাজেট মানে ডেইলি পার ডে আপনার এখানে ধরছে কত, $11। আমি এখানে সর্বনিম্নটা দেব, আমরা যখন অ্যাড রান করতে যাব তখন আমাদের সর্বনিম্ন $2, ঠিক আছে। পিন্টারেস্টে সর্বনিম্ন অ্যাড রান করা যায় 2 দিন, ঠিক আছে। এই যে দিলাম, তারপরে দেখেন আমার এখানে কি বলছে সেট ডিউরেশন, এটাতে আমরা সিলেক্ট করব, করার পরে এখানে কি 5 দিন আছে না, আমরা দেখেন এখানে কমায় যদি দেই তাহলে দেখেন কত আসছে, সর্বনিম্ন 2 দিন। তো আমার 2 দিনে খরচ হবে কত, 2 দিনে খরচ হবে আমার হচ্ছে $4.60, ঠিক আছে। 60 সেন্টটা হচ্ছে আপনার ট্যাক্স, ঠিক আছে, ভ্যাট, ট্যাক্স বলেন ভ্যাট বলেন যেটাই বলেন, ঠিক আছে। 15% দিতেই হবে, এটা স্বাভাবিক। তো এটা দিয়ে এই যে এখন আমি যদি অ্যাড ক্রিয়েট অ্যাডে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে একটা অপশন আছে। এই অপশনটা আসার কারণ হচ্ছে আমি যদি কোনো কার্ড অ্যাড করে না থাকি সেক্ষেত্রে আমার এই অপশনটা আসবে। এখানে কি বলতেছে বিজনেস লোকেশন এন্ড কারেন্সি, এটা তো ঠিক আছেই সবার, আর না থাকলে এই দিতে যাবে, যার পরে এখান থেকে এই যে কান্ট্রি বাংলাদেশ থাকবে, কারেন্সি $, টাইম জোন এটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর এই যে লোকেশনটা, এটা হচ্ছে আপনার যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে। এটা দিয়ে নেক্সটে যাবেন, এটা নেক্সটে যাওয়ার পরে এখান থেকে কি বলতেছে বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, ওই যে বিন নাম্বারের কথা বলছিলাম না, সেই বিন নাম্বার এখানে অ্যাড করতে পারবেন। তারপরে আছে কি অ্যাড পেমেন্ট মেথড, ডেবিট অর ক্রেডিট কার্ড, যদি আপনার ডেবিট অর ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে ডেবিট অর ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন,
আবার যদি ধরেন আপনার পেপাল থাকে পেপাল সিলেক্ট করবেন। পেপাল একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। আপনার একসাথে কথা হয়েছিল আমি একটা কথা না, আমার কথা হচ্ছে আপনারা তো ফ্রিল্যান্সার কার্ড পাচ্ছেন, বাট ফ্রিল্যান্সার আমার ফ্রিল্যান্সার কার্ড আছে দেখবেন, সরকারি ভাবে দিচ্ছে। সরকারি তো কথা তো আমার সামনে বেসরকারি ভাবে দিবেন না। এই যে এটা কি এসে তার প্রমাণ দিছে তারেক রহমান এর সম্বন্ধে জানেই না। এই যে তাদের চলবে না স্যার সেটা আপনি নিজে বানাইছেন এটা। হ্যাঁ স্যার গ্রাফিক্স ছাড় দেন ধরেন, গ্রাফিক্স ছাড় দিলে আমার কাজ হয়ে যায়। এখন কাট এই আর অন্য জায়গায় চাই দেবেন। কার্ড মানে বাংলাদেশ ছবিটা তুলে এটা একটা ইসলাম নাই দেন, সমস্যা নেই। কিবোর্ড করতে আসবে কিউআর কোড দিয়ে স্ক্যান করেন দেখেন আসবে। ওগুলা আসবে না। ওগুলাতে কি পেজ থেকে শেয়ার করবো নাকি নতুন আইডি থেকে? এই যে এখান থেকে। চায়না হ্যাঁ গ্রুপগুলো দিচ্ছি না ফেসবুকে, মানে পেজ থেকে শেয়ার করবো নাকি আইডি থেকে? পেজ থেকে আইডি থেকে যেখান এই দেখেন শেয়ার এক্সটেনশন পোকেমন এই যে এটা 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 পোকেমন মনে হচ্ছে, এটা হচ্ছে স্ক্র্যাপার। লোগো তো লোগো তো দেখবে হ্যাঁ এই দেখেন কি লেখা আছে। স্যার আপনার কোনো নিজস্ব এক্সটেনশন নাই আমার আমার প্লাগইন আছে, প্লাগইন দেখছি সেদিন এক্সটেনশন না বানানো লাগবে। ওটা বানাতে ধরেন কোডিং মোডিং এগুলো তো ধরেন পারি না। মজিদুল স্যার যে ব্যস্ত এই করতে হবে। আমার কাছে পে চাইলে আমি এমন একটা কথা বলি দেখেন যে ঠিক আছে করে দিই। আমাদেরও শিখাতে হবে টেকনিক্যাল প্যাটার্ন। না, এটা হচ্ছে গোপন একটা তো এটা আমরা যখন সিলেক্ট করব, সিলেক্ট করে নেক্সটে যাব, তারপর এখানে কার্ডের নাম বলতে কার্ডের মালিকের নাম, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি ঠিক আছে দিয়ে সেভ করে দিবেন। আচ্ছা ফ্রিল্যান্সার কার্ডের কি কারণে কথা হলো? পেপাল আপনাকে বললাম যে আপনার সাথে কথা হয়েছে। শুনেন এই পেপাল আসার কথা সেই আজ থেকে 2016 না তার আগে থেকে বলতেছে আসবে হচ্ছে এটা আসতো না, আসার কারণ হচ্ছে পেপাল হচ্ছে ওর একটা শর্ত, সেটা হচ্ছে যে ওর ওখানে কে কে ট্রানজেকশন করবে, কত টাকা ট্রানজেকশন হবে, কি হবে না হবে, এটা বাংলাদেশ ব্যাংকে শেয়ার করবে না। আর বাংলাদেশ ব্যাংকের কথা হচ্ছে আমার বাংলাদেশ থেকে কত টাকা আসতেছে যাচ্ছে এটা আমাদের কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে পেনারের হচ্ছে অফিস আছে বাংলাদেশে, জানেন পেনার, ওটা ওই সত্যগুলো বাংলাদেশ ব্যাংকের সত্যগুলো মানছে দেখে ওরা আছে। এরা হচ্ছে ফাইন্যান্স তো অবৈধ। চালায় আপনার বড় বড় মন্ত্রী সবারই আছে। পেপাল আপনিও চালাতে পারবেন, বাংলাদেশ বসতেই চালাতে পারবেন, কিন্তু খুলতে হবে হচ্ছে অন্য সিস্টেম বাইপাস করে খুলে দিতে হবে। ভিপিএন না, দেশের বাইরে এই বাংলাদেশের বাইরে যা কেউ যদি থাকে তাকে খুলে দিতে হবে। আসিল আমার আছে তাই আমি হচ্ছে পাসওয়ার্ড বলিনি, কিন্তু হচ্ছে লগইন করলে আমি গিয়ে পাই। দেখাবে তো তারা এক লোকেশন থেকে ওইটা ওই লোকেশন যেখানে যেখানে করে বলছো ওই লোকেশন না আমি কি নিয়ে জিমেল দিছিলাম কি হয়েছে জিমেল ওই জন্য নষ্ট হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখেন এক বুঝতে পারছেন তো নাকি সবাই? এটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি আপনাদের লিংকডিনের ইয়া দেখা হবে। ক্রিয়েটে যাব, তারপরে আবার অ্যাডে যাব, অ্যাডে যাওয়ার পরে দেখেন এবার কি আছে বুস্ট কন্টেন্টে ক্লিক করব, করার পরে দেখেন এখানে আপনার পোস্টগুলো শো হবে। আর এখানে ক্লিয়ার
হিসাব হচ্ছে আমরা যখন অ্যাড রান করতে যাবো তখন আমাদের নিজস্ব আলাদা কন্টেন্ট নিয়ে আসতে হবে, আর আমরা যখন বুস্ট করতে যাব তখন হচ্ছে আপনার পোস্ট করা আছে যেগুলো কন্টেন্ট ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে বুস্টে যাব, অ্যাডে যাওয়ার পরে বুস্টে যাব, বুস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কন্টেন্ট সিলেক্ট করব, ঠিক আছে? কন্টেন্ট সিলেক্ট করার পরে আমরা নেক্সটে যাব, যাওয়ার পরে দেখেন সেভ। ফেসবুক অ্যাড যেরকম অনেক পেঁচানো বিষয় ঝামেলা, এটা এরকম না। এই যে দেখেন সেভ, এখানে লেখা ছিল কি ক্রিয়েট অ্যাড, আর এখানে কি লেখা আছে বুস্ট পোস্ট, তাই না? তো এখানে যেভাবে আপনার সিলেক্ট করবেন, আপনার হচ্ছে প্রোফাইল ভিজিট করবেন না ওয়েবসাইট না মেসেজ, ঠিক আছে? দেওয়ার পরে ওই সেম ভাবে যে স্পেশাল রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে সিলেক্ট আপনার এই অডিয়েন্স লিস্ট, তারপরে হচ্ছে আপনার বাজেট। বাজেটের বিষয়টা দেখেন, আপনি যখন বুস্ট করতে আসবেন তখন আপনার $1 আপনি বুস্ট করতে পারবেন, ঠিক আছে? $1। আচ্ছা, আবার চাইলে একদিনের জন্য আপনি বুস্ট করতে পারবেন। এই দেখেন, দেখছেন? একদিনের জন্য আপনার কাটবে হচ্ছে $15, সরি $1.15। ক্লিয়ার? পারবেন? প্র্যাকটিস করার সময় যা লাগবে, সময় তো নাই। আচ্ছা, এবার আপনাদের লিংকডইন প্রোফাইলটা ক্রিয়েট করা দেখায়, বাসায় যে সুন্দর করে মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন, ঠিক আছে? কম্পিউটার দিয়ে না। এই ক্লাসটা অন্তত জরুরিভাবে করেন। এমন কোনো ফ্রিল্যান্সার নাই যে তাদের হচ্ছে লিংকডইন প্রোফাইল নেই, হয়তো বা নষ্ট হয়ে গেছে কিন্তু লিংকডইন প্রোফাইল আছে। আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে পরবর্তীতে লিংকডইন দিয়ে আপনি ইয়ে করতে পারবেন, ঠিক আছে? সাপোর্ট। তো দেখেন, আমি আপাতত একটা টেমপ্লেট দিলাম, আপনারা আবার টেমপ্লেট দিয়ে ফেলেন না, অরিজিনাল মেল দিয়ে ফেলেন। যদি কপাল ভালো হয় তাহলে ফোন নাম্বার চাইবে না, ফোন নাম্বার চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবো না। আমার তো চাইছিল না, এখন চাই। আমরা লিংকডইনে আসার পরে দেখেন আমাদের যদি অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সাইন ইনে ক্লিক করব, ঠিক আছে? আর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে, আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তো এখানে দেখেন কন্টিনিউ গুগল আছে না, এটাতে আমরা ক্লিক করব না, ঠিক আছে? ক্লিয়ার? আমরা ক্লিক করব হচ্ছে জয়েন নাও, ঠিক আছে? জয়েন নামে ক্লিক করব, করার পরে এখানে আমাদের মেলটা দিয়ে দিব, তারপরে এখানে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব, দেওয়ার পরে এখানে লেখা আছে এগ্রি এন্ড জয়েন এ ক্লিক করে দেব। তারপর এখানে আপনার নাম দিতে বলবে, নাম দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে কি নাম স্যার দিবেন, এনআইডি অনুযায়ী নামই দেব? ইয়েস, দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আর মনে হয় যাইতে দেয় না, এটা আসলেই তো সমস্যা। অনেকক্ষণ লাগে ক্লিক করতে। 3-4 বার আসে, তিনটা শেষ হলো। সিকিউরিটি বেশি। 3-4 বার আসে। না, উনি লিংকডইনের সম্পর্কে মনে হয় ভুলে গেছেন। এখানে কেউ খুলেন না, অ্যাকাউন্ট কিন্তু উড়ে যাবে। খুলছে, নাম্বার লাগবে না। দেখেন এখানে আপনার লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশনটা যেমন ধরেন কারো বাসা গ্রামের মধ্যে হতে পারে, তো গ্রামের ঠিকানা দেবেন না, ডিরেক্ট হয় জেলা না হয় ডিস্ট্রিক্টের দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমি তো বাংলা ইংলিশ মিশাই বললাম, জেলা না হয় ডিস্ট্রিক্ট। আপনারা ধরতে পারছেন না, কিছুতে কথা বলে কেউ কেউই পায় না যে আমি এখানে বলতে মিস্টেক করছি। মিস্টেক স্যার বুঝতে পারছেন। বলবেন না, সবকিছু বলতে হয় না স্যার। বুঝে নিতে হয়।
রিয়েক্ট নিলে বুঝলাম যে বুঝতে পারতো, কিন্তু রিয়েক্ট তো বুঝলাম না। কারণ আমি এখানে কি বিষয় নাটক বানাবো বলেছি রে। আর দেখেন নাটোর ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশন নাকি, দিয়ে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব, করার পরে এরপরে কি বলতেছে আপনার জব টাইটেল দিতে বলতেছে না, আপনার এক্সপেরিয়েন্স রিসেন্ট এক্সপেরিয়েন্স সেট করতে বলতেছে। তো এখন দেখেন অনেকে কি করে আই এম এ স্টুডেন্ট, আপনি যদি স্টুডেন্টই হন তাহলে আপনাকে কিন্তু কাজ দিবে না, কাজ দিবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি সিলেক্ট করব, আমাদের জব এক্সপেরিয়েন্স অ্যাড করে দিতে হবে। তো ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারেন, ওয়েব ডেভেলপার হতে পারেন, ডিজিটাল মার্কেটার হতে পারেন। তো এখানে আপনার ওই টাইটেলটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু মার্কেটার মানুষ, আমি মার্কেটারই দিব। যেকোনো একটা দিতে হবে। ফ্রিল্যান্সারে বেশি কিছু দিতে পারেন, সমস্যা নাই, মার্কেটিং না বলেন। হ্যাঁ স্যার ফ্রিল্যান্সার দিলেন ফ্রিল্যান্সার হ্যাঁ দিতে পারেন, এই যে আমি কালকে ফ্রিল্যান্সার দিছি। জি হ্যাঁ, আপনি যতগুলো ইচ্ছা দিতে পারেন। স্যার কোম্পানি চাইছিল ওটা ফাইবার দেখছি কালকে। আমি ফাইবারে চাকরি করেন? বাহ, না মার্কেট প্লেসে আমাদের একটু চাকরি বাকরি দিয়ে তো ফাইবারে। আপনাকে পে করতে হবে নাকি আবার? হ্যাঁ অবশ্যই দাও না। আচ্ছা, আমি ধরেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিলাম, দেওয়ার পর এখানে কোম্পানি নেম, যেহেতু আমরা কোনো কোম্পানিতে এখন পর্যন্ত কাজ করি নাই, আমাদের একটা এক্সপেরিয়েন্স দরকার, আমরা এখানে ই লার্নিং আর আর্নিং দিয়ে দেবো, সমস্যা কি? ইয়ে নিয়ে দিলে আপনি করেন আমার সাথে। আপনাদেরই তো দেওয়ার কথা বলতেছি, আপনাদের বুঝাইতে পারলাম না। দিদিদের সাথে ক্লাস করে ফাইবারে জব করে, স্যার ইলার্নিং করে না। ই লার্নিং এ জব করেন না, এখন কি এখন কোথায় আছে? কেউ যদি জিজ্ঞেস করে যে এই নামের কেউ আছে নাকি, যে এখানে আপনার তথ্য হয়েছে, আমরা কি করব যে হ্যাঁ চিনি। আর আপনি ফাইবার দিচ্ছেন না, ফাইবারে যোগাযোগ করে বলে এই তো চিনি না, এই তো অ্যাকাউন্টই নেই, আমি কেন দিচ্ছি? অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে? হ্যাঁ? তো এখানে আমরা কোম্পানি, আপনি কোন কোম্পানিতে কাজ করেন, কোন কোম্পানিতে আপনি ফাইবারে কাজ করেন, আপনি ফাইবারের ইয়ে কি টাইটেল কি, জব টাইটেল কি, আপনি ফাইবারের হয়ে কাজ করেন? কোম্পানি বলতেছে এখানে আপনি কোন আপনার কোনো কোম্পানি আছে নাকি, আর এমপ্লয়ি হচ্ছে উপরে কি লেখা আছে দেখেন, হোয়াটস ইওর মোস্ট রিসেন্ট এক্সপেরিয়েন্স। আপনার এক্সপেরিয়েন্স কি, আপনার এখানে বলছে যে আপনার এই কোম্পানি আছে কিনা, এখানে আপনার এক্সপেরিয়েন্স চাইছে, কোম্পানি কোথায় আছে সেটা আমি যাবো তো নাকি? তারপর তা কন্টিনিউ দেন। আমি কাজ দেখাচ্ছি আর আমাকে মানে আর শিখাচ্ছে, ভালো, ঠিক আছে। এক্সপেরিয়েন্স বাড়বে। এক্সপেরিয়েন্স বাড়বে না, এখানে আপনার কি বলতেছে, এই জায়গায় কি লেখা আছে, আপনার এখানে কি লেখা আছে, আপনার এক্সপেরিয়েন্সটা কি, বর্তমান অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা, আপনার কোম্পানি থাকতেই পারে, এটা স্বাভাবিক, বুঝেন নাই? আপনার কোম্পানি থাকতেই পারে, ঠিক আছে। তো এটা আমরা দিব, দিয়ে কন্টিনিউ করব। তারপর এই যে আমি এখানে একটা দিয়েছি, আপনি এটা অনেকগুলো দিতে পারবেন, ক্লিয়ার? যেমন ধরেন অনেকে বলতেছে স্যার আপনি এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম, আর আমি তো গ্রাফিক্স নিয়েও কাজ করব, ওয়েব নিয়েও কাজ করব, আপনি দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আপনার এই যে কোডটা, এই কোডটা হচ্ছে আপনি দিবেন, এই যে জিমেইলে একটা কোড আসবে, এই কোডটা জিমেইলে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে দিয়ে দিবেন। তারপরে দেখেন এই জায়গায় আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব, করে আমরা কন্টিনিউ করে দেব, ঠিক আছে। এইবার দেখেন এখানে আবার বলতেছে যে জব টাইটেল। এখন এখানে আমি যেহেতু হচ্ছে আপনার আমার যে সার্ভিসটা আমি যে এই যে দেখেন আপনি 5টা জব টাইটেল দিতে পারবেন, 5টা জব টাইটেল দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার 5টা জব টাইটেল দিয়ে দিবেন, আপনার যে যে দেওয়ার দরকার এটা দিয়ে দিবেন। তারপরে এখানে কি বলতেছে লোকেশন, যেহেতু আমরা আপাতত যে লোকেশনে আমরা জব করতেছি সেই লোকেশনটা আমরা দিয়ে দেবো। তো আমরা বাংলাদেশে, তো আমি ধরেন এখানে ঢাকা দিয়ে দিলাম, হ্যাঁ ঢাকা দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে কি বলছে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, মানে এটা আমরা ঠিক দিয়ে দিব, ঠিক আছে।
এটা টিক দিব, দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে অন অফ অপশন আছে, তাই না? তো এটা আমরা যা সেভাবে রাখবো, এটা আমরা কন্টিনিউ ক্লিক করব। এরপরে দেখেন আসছে আপনার প্রোফাইলের ইমেজ। আচ্ছা, আপনাদের অ্যাকাউন্ট, আবারও বলতেছি, লিংকডইন অ্যাকাউন্ট একদম পুরোপুরি কমপ্লিট করতে হবে, কোনো কিছু ফাঁকা রাখবেন না, ঠিক আছে? একদম ফুল কমপ্লিট করে তারপরে হবে। তো আমার এখানে একটা ছবি দিতে হবে। ছবিটা এখানে, এটা হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমরা ফেসবুকে যেমন হচ্ছে স্টাইলিং ছবি দিই, তো এখানে আমার প্রোফাইল পিকচারটা একদম প্রফেশনাল ইউজ করার ট্রাই করব, ঠিক আছে? তাই না, যে এখানে দেখে দিয়ে দিচ্ছে যে এরকম টাইপের আপনি ছবি ইউজ করতে পারেন, আপনি অন্যরকম করেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রফেশনালিজম বজায় রাখতে ভালো। তো আমরা আপলোড ইমেজে যাব, তারপরে এখান থেকে ধরেন এই ছবিটা নিলাম, হ্যাঁ, নিয়ে আমি এটা দিলাম, ধরেন এটা দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। করার পরে আমি যে কত অ্যাকাউন্ট খুললাম বুঝছেন, এভাবে কাজ দেখাতে দেখাতে কন্টিনিউ ক্লিক করব। করার পরে এবার এখানে আসছে কি আপনার, আমরা যেমন ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে আমাদের পাঠানোর জন্য লিস্ট দেয় না কয়েকটা আইডি, অটোমেটিক। এখানে ওই রকম হচ্ছে এখানে ওইটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে না, কানেক্ট বলে। হ্যাঁ, এখানে কানেক্ট পাঠানোর জন্য কয়েকটা বিকল্প দিবে, তো আপনি চাইলে কানেক্ট পাঠাতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, আবার সরাসরি কন্টিনিউ ক্লিক করতে পারেন। এরপরে দেখেন এগুলাতে ফলো দিতে বলতেছে, তো আমরা ফলো দিব কাদের জানেন? যেমন ধরেন জব এরিয়াতে দিলাম, তারপরে এদিকে আপওয়ার, ফাইবার, এগুলাতে দেবো। মানে আমি যাদেরকে ফলো করলে কাজ পাওয়া, মানে কাজের সম্পর্কে জানতে পারবো, জবের সম্পর্কে আমি নিউজ জানতে পারবো, আমরা তাদেরকে ফলো দেবো, ঠিক আছে? দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার ইন্টারেস্ট, কি কি ইন্টারেস্ট আছে এখান থেকে এগুলা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই দেখেন এখানে কি বলতেছে, হোয়াট আর ইউর ইন্টারেস্ট। তো আপনার ইন্টারেস্ট যেগুলো এগুলা দিয়ে দিবেন, দিয়ে আপনি এখানে কন্টিনিউ করে দিবেন। এবার এখান থেকে আপনাকে স্ক্যান করে ফোনে লগইন করার জন্য বলতেছে, তো আপনার দরকার থাকলে করবেন, না থাকলে নাই। আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের প্রোফাইলে কিন্তু চলে আসছে, দেখেন। আচ্ছা, এই যে প্রোফাইলে আসার পরে অ্যাকাউন্ট বনে গেছে না, আছে। তারপরে দেখেন এখানে অনেকে বলে না কাস্টম ইউআরএল, কাস্টমাইজ ইউআরএল, তো আপনার কাস্টমাইজ ইউআরএল পিসি থেকে করতে হবে, ফোন থেকে করতে হবে না। ওটা করার জন্য দেখেন এই পাশে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল লেখা আছে না, এটাতে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এই পাশে এডিট ইওর কাস্টম ইউআরএল, এই জায়গায় এডিটে ক্লিক করব। হ্যাঁ, এডিটে ক্লিক করার পরে এই জায়গায় আপনার যে ইউআরএল দেওয়ার দরকার এখান থেকে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? তো তাহলে আমি এখানে দিলাম, দেওয়ার পর আমরা সেভ করে দেব। তো এখানে আবার নাম নিতে হবে। হ্যাঁ, নাম যদি না নেয় তাহলে কিন্তু হবে না, চেঞ্জ করতে হবে। এটা দেওয়ার পরে আমরা আমাদের প্রোফাইলে আবার ব্যাক যাব, ঠিক আছে? প্রোফাইলে ব্যাক আসার পরে এবার দেখেন এখানে এডিট অপশন আছে না, এই এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? অ্যাডিশনাল নেম অ্যাড করতে পারবেন। তারপরে আছে কি এই যে হেডলাইন, হেডলাইনটা বুঝছেন কি? হেডলাইনটা কি? এইটার নাম 60 দিন পরে না, এটা যেমন তেমন করা যাবে। তো এখানে আপনার ওই হেডলাইনটা দিয়ে দিবেন যে আপনি কি হচ্ছে কাজ করেন, ঠিক আছে? যেমন ধরেন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ঠিক আছে? তারপরে দেখেন অ্যাড কোম্পানির নাম না দিলেও চলবে, ধরেন আমি কোম্পানির নাম দিলাম না, এটা এখানে দেওয়ার দরকার নাই। এখন উনি যে বললো না যে আপনার কোম্পানি আছে কিনা, যদি আপনার কোম্পানি থাকে ওটাও আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমাদের এখন কোম্পানি নাই, সেক্ষেত্রে কি আমরা দিতে পারবো বলেন? আর এখানে আমার সার্চ দিলে আসতে হবে, ঠিক আছে? এরা ইন্ডাস্ট্রি, এখানে আপনার ইন্ডাস্ট্রিটা অ্যাড করে দিবেন, এডুকেশন অ্যাড করে দিবেন। তারপরে দেখেন এখানে পিডিএফ কন্টাক্ট ইনফো আছে, এখানে যাব। তারপরে এখানে আপনার ফোন নাম্বার, তারপরে কি আছে দেখেন তো, ফোন টাইপ। আর ফোন টাইপে দেখেন হোম, মোবাইল, ওয়ার্ক। এখন আপনি কোন ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন এটা এখান থেকে সিলেক্ট করতে হবে।
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন, তারপরে বার্থ ইয়াটা দিয়ে দিবেন, বার্থডে। তো এখানে ইওর নেটওয়ার্ক, এটা যদি আপনি চান যে আপনি আপনার বার্থডেটা আপনি সবাইকে দেখাবেন, দেখাতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি দেখাবো না, তাহলে অনলাইন করে দেবেন। তারপরে দেখেন এখানে কি বলতেছে, ওয়েবসাইট অ্যাড, ওয়েবসাইটে ক্লিক করবেন। দেখেন ওয়েবসাইট ইউআরএল আছে না, এখানে যদি আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে যে মার্কেট প্লেসের যে প্রোফাইলগুলো আছে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আছে কি ইংলিশ মেসেজ, এটা যদি দিতে চান দিলেন, না দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এই যে দেখেন, যেমন ধরেন আমি এখানে সার্চ দিলাম ই লার্নিং এন্ড আর্নিং, তাই না? তো দেখেন এই যে আপনার যদি কোম্পানি থাকে, এখানে আমরা সার্চ দিয়ে যেভাবে আসতে হবে, হ্যাঁ, এরকম একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করলে তখন আপনি এখানে ইয়ে করতে পারবেন, হ্যাঁ, অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো সবাই আগের মতো এই পর্যন্তই, সবাই লাঞ্চে যান, অনেক সময় হয়ে গেছে। আমরা সবাই লাঞ্চে যাইতে পারেন। বলেন। বলছিল যে তোমাদের যেহেতু হচ্ছে স্মার্ট কার্ড নাই, তাহলে যেটাকে রাখবো অঙ্গিকা বা এগুলো দিয়ে করতে পারো, তাহলে কি মানে আমাদের তো স্মার্ট কার্ড নেই, আমার আম্মুরও তো নাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে স্মার্ট কার্ড না, আপনার হচ্ছে লাগবে হচ্ছে পাসপোর্ট। আপনার লিঙ্কডিন ভোটার আইডি কার্ড দিয়ে হয় না, আপনার লিঙ্কডিন ইয়ে হয় হচ্ছে আপনার কি বলে পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট প্লাস এনএফসি সাপোর্টেড ফোন লাগবে। এনএফসি আপনার ফোনে এনএফসি আছে না? ওয়াইফাই মাধ্যমে ওই যে দেখেন না, ফোন ঠেকাইলেই পেমেন্ট হয়ে যায়, স্যার আমাদের দেখো আপনাদের তো আছে। তাহলে এমনি কি এমনি খুলে রাখবো? একটু পাসপোর্ট তো অবশ্যই করতে হবে, আমার তো ফটো না, ছবিও না, এসি আর মন খারাপ নাকি? মন খারাপ হ্যাঁ সাহেব, মাফিয়া বলার পর থেকে মন খারাপ করে এই মোবাইলটা লাগবে না, যখন ভেরিফাই করতে যাবেন তখন লাগবে, ওটা দেখা দিব না। ও এখানে